আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। পেট বেচে হয়তো বা আমাকে 2-3 দিন পরে দেখতেছো সবাই। ওকে, তোমরা সবাই যুক্ত হয়ে যাচ্ছ হয়তোবা, কারণ আগে থেকে ক্লাসের রুটিন দেওয়া ছিল। দেখি তোমরা কে কে যুক্ত হয়েছো। আমরা আবার আজকে ফিরে আসলাম আমাদের ইংরেজি ক্লাসে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। ওরে বাপরে, আমার স্টুডেন্টরা যে কত অ্যাক্টিভ, সবাই কত দ্রুত চলে আসে। মেনশন দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া রাহিম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই সালাম দিবা জানি, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে ঠান্ডা লাগতেছে অনেক বেশি। সেটা তোমাদের সবাই সালাম শেষ করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাই। কি কেমন আছেন ভাইয়া? অর্পিতা সরকার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো ভাইয়া? তোমরা সবাই ভালো আছো? ওকে, জয় যুক্ত হয়েছে, অনিক যুক্ত হয়েছে, সিদ্ধাতুল মুনতাহা আয়াত যুক্ত হয়েছে, সাদিয়া যুক্ত হয়েছে, মৌ যুক্ত হয়েছে, ঐশী যুক্ত হয়েছে। আর কে কে যুক্ত হচ্ছে তোমরা? সবাই কত ফাস্ট তোমরা। হ্যাঁ, আমরা অনেক ফাস্ট। আমরা করব জয়। তোমার রাতুল ভাইকে এনে গান গাওয়ানো দরকার, যে আমরা করব জয়, তাই না? হ্যাঁ, আমরাই করব জয়। আমাদের ভিতরে যে এনার্জি আছে, আমরা যে স্ট্র্যাটেজিতে পড়াশোনা করতেছি, ইনশাল্লাহ আমরাই করব জয়। ফারিয়া, ইংলিশ নিয়ে চিন্তা করো না, আমার তো প্ল্যান আছে, সুন্দর গুছানো প্ল্যান আছে। তুমি শুধু শেষ করো কোনো রকম টপিকগুলো। তোমরা সবাই কোনো রকম টপিকগুলো শেষ করো। এরপরে যখন রিভাইজ ক্লাস যাব, এরপরে যখন প্রতিদিন টপিক ওয়াইজ এক্সামে যাব, এগুলো আমি বলি নাই আসলে। এগুলো বললে অনেকে শুরুতে বুঝে না, তো তাই বলি নাই। তোমরা যুক্ত হও, তারপরে আমি বলছি। ভাইয়া এত এনার্জি পান কই? একটু আগে দেখলাম পেজে লাইভ। এখন ভাইয়া শোনো, কালকে কি হয়েছে, সকাল 7টা পর্যন্ত মানে সকাল 7টা পর্যন্ত রাত গিয়ে, পুরো রাত গিয়ে সকাল 7টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট করলাম। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট করার পরে আমি 8টার দিকে একটু ঘুমাইলাম, 1 ঘন্টা পরে। 8টা থেকে 10টা পর্যন্ত আমি ঘুমাইলাম। 10টা থেকে উঠে আবার সেই ক্লাসে গেলাম, আবার বাসায় 5টায় ফিরলাম। 5টা থেকে এসে 2 ঘন্টা ঘুমাইলাম 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত ঘুমিয়ে 1 ঘন্টা লাইভ ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পরে মানে ঘুম থেকে উঠলাম, উঠে 8টার দিকে লাইভ ক্লাস নিলাম, 9টা পর্যন্ত নিলাম। এখন 9টা 30-এ ক্লাস নিচ্ছি। অর্থাৎ ঘুম হলো এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 4 ঘন্টা, এবং খুবই টায়ার্ড, বাট কোনো টায়ার্ডনেস নাই। তোমাদের যে চান্স পাবা, তোমাদের যে দায়িত্ব, তোমাদের যে স্বপ্ন, সেটা আমি তোমার জায়গায় ছিলাম। তাই যখন মনে হয় যে কিছু স্বপ্ন পূরণের জন্য কাজ করতেছি, তখন মনে হয় যে না, এই কষ্ট আর কষ্ট না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম শামসুল আলম। ওকে, সবাই তোমরা বন্ধুদের। আমার লাল ভাইয়া লাল ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমরা করব জয় ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের জয় হবেই। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো তোমাদেরকে যেটা বলি। আচ্ছা ঠিক আছে, সবাই মেনশন করে দাও, একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে। তোমরা সবাই। মুন্সি, তুমি যে আমাকে স্যার বলো, ভার্সিটিতে এসে দেখা হওয়ার পর কি করবা? রাতুল ভাইয়ের ব্যাকরণ ক্লাস আসবে। আমাদের ফার্স্ট পার্ট তো প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, তাই না? ফার্স্ট পার্টে তো মনে হয় আর 3টা বা 4টা ক্লাস আছে। তারপরে তো তোমার শুভ ভাইকে আর দেখবা না। শুভ ভাই বলবে আলবিদা। শুভ ভাইকে আর দেখবা না। শুভ ভাই ফিরে আসবে সেই রিটেন ব্যাচে আবার। শুভ ভাই আবার ফিরে আসবে আরও 1 মাস 1.5 মাস পরে রিটেন ব্যাচ। তারপরে তোমার রাতুল ভাইয়া থাকবে। এবার আমারও তো একটা গ্যাপ হলো। তোমরা তো আমাকেও ভুলে গেছো, আসিফ ভাইকেও ভুলে গেছি, তোমরা আমাকেও ভুলে গেছো অনেকেই, যে 2-3 দিন ধরে ক্লাস টাস নেই না। রুটিন, হ্যাঁ রুটিনটা আজকে ক্লাসটা করো, তারপরে রুটিনটা রাত্রে ঘুমাতে ঘুমাতে সকালে উঠে কভার পেজে রুটিনটা পেয়ে যাবা। আর আমাদের তো জানোই প্রতিদিন একটা করে ক্লাস হয়, তাই তোমাদেরকে রুটিনটা, এই যে ব্যস্ততার কারণে রুটিনটা দিতে পারি না, এবং 7 দিনের যে কি পরিকল্পনা, কি জীবনে আছে তো জানি না। তো ওইগুলো একটু চিন্তা করতেছি, আগামী 7 দিন কি কি আছে না আছে। রুটিনটা আজকে ক্লাসের পরে পেয়ে যাবে। আজকে ইংরেজি ক্লাস হবে, এবং তোমরা জানো আজকে ইংরেজির অ্যাডভার্বের ক্লাস হবে তোমাদেরকে। তোমরা যারা নতুন যুক্ত হয়েছো, আমি দেখাই দিই একটা জিনিস। তোমরা গ্রুপে যাবা মেইন ফেসবুক থেকে ঢুকবা। ঢুকার পরে এই ফিচার্ড অপশনে ক্লিক করবা। এই ফিচার্ড অপশনে ক্লিক করার পরে বাকি সব ক্লাস, গাইডলাইন, পিডিএফ যা আছে A to Z দেওয়া সুন্দর করে। অর্থাৎ এখানে গেলেই তোমার কি কি পড়ানো হয়েছে, কি কি পড়া বাদ আছে, সব পাওয়া যাবে। ঠিক আছে, আমরা তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখছো না আমাদের এখানে গেলে কত সুন্দর
ইংরেজি ক্লাস কয়টা হয়েছে? ইংরেজি ক্লাস 4টা হয়েছে, আজকে 5 নাম্বার ক্লাস, কারণ আজকে আমাদের 3rd উইক। বাংলা ক্লাস কয়টা হয়েছে? বাংলা ক্লাস 4টা হয়েছে। জিকে ক্লাস কয়টা হয়েছে? 4টা হয়েছে, তাই না? এই উইকের আমাদের বাংলা ক্লাস মনে হয় আরেকটা বেশি হয়ে গেছে, বাংলা ক্লাস হয়তো বা একটা বেশি হয়েছে, আমরা অ্যাড করি নাই, 5টা হয়েছে আজকে। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ ভাইয়া, আমি নিউ, আপনার নাউনের ক্লাসটা দেখে আমি ফিদা। একটা ক্লাস, আমার ক্লাস দেখে সবাই এরকম ফিদা হয়ে যাও। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি ভাইয়া, আপনাকে অনেক মিস করি। হ্যাঁ ভাইয়া, আমিও তোমাদেরকে মিস করি, আমি তো 2-3 দিন ধরে ছিলাম না তোমাদের পাশে। চলো আজকে ফার্স্ট ক্লাস স্টার্ট করেন ভাইয়া। হ্যাঁ, ফার্স্ট স্টার্ট করে দিব ভাইয়া। আমাদের রিটেন কবে থেকে স্টার্ট করবেন? রিটেন তো বাংলাটা তো কভার হয়ে যাচ্ছে, তাই না? বাংলাটা আমরা ইয়াতে করে ফেলবো। বাংলাটা যখন আমাদের বাংলার জন্য যখন দেখবা তোমার এই ফার্স্ট পার্ট পড়ানো হচ্ছে, অর্থাৎ সৃজনশীলটা শেষ হয়ে যাচ্ছে, এবং যখন সেকেন্ড পার্ট পড়ানো হবে তখন আমাদের ব্যাকরণটা শেষ হবে, তারপরে কিছু এক্সট্রা জিনিস থাকে ওইগুলো পড়াবো। আর আগে তো গ্রামার বেসিক শেষ না করে তো রিটেন পড়া যায় না। রিটেন ভালো করার শর্ত আছে। রিটেন ভালো করার জন্য আগে তোমাকে রিটেনের গ্রামার পার্টটাতে 100তে 100 লাগবে, অর্থাৎ 100তে 100 না হলেও 80% ধারণা লাগবে। অর্থাৎ রিটেনের জন্য আগে গ্রামার হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত। তাই যতদিন ধরে গ্রামার পড়তেছো তোমার অজান্তে রিটেনের শক্তি ভিতরে বাড়তেছে। একদিন দেখায় দিব এটা খুলে, যে দেখো তোমার ভিতরে কত শক্তি আছে, এটা আমি বের করে দিব, কোনো সমস্যা নেই। আর এখানে এইটা হচ্ছে বিজ্ঞাপন না, এটা তো তোমাদের ক্লাসে ফ্রি ক্লাস নিয়েছিলাম, যারা দেখছো একটু আগে লাইভে ছিলাম, পেজে লিখছিলাম এগুলা। আর তোমাদের বন্ধুদেরকেও বলে দিও একটু ব্যাচে, আমাদের ব্যাচের কথা। আমার খুব ইচ্ছা যে আমরা এই মাসের মধ্যে 15 তারিখের মধ্যে হয়তো বা 1000 মানুষকে আমরা একটু দেখতে চাই। 1000 পূর্ণ হওয়ার পর তোমাদের একটা স্টাডি প্ল্যানার দেওয়ার কথা ছিল। স্টাডি প্ল্যানারটা তখনই আমরা দিয়ে দিব, কারণ হচ্ছে স্টাডি প্ল্যানারটা বানানোর জন্য প্রতিদিন রাতে রাতে পরিশ্রম করছি, কারণ এলোমেলো হওয়ার সময়টা এখনও আসে নাই, আসবে, জানি তো মাত্র শুরু হয়েছে, তাই না? তো আমরা চাই যে আমাদের ব্যাচে 1000 স্টুডেন্ট পূরণ হোক, তোমরাও চাও। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু বলে দিও, তোমরা এত এত শিক্ষার্থী ক্লাস করো জানো, তো এটা বললেই হয়ে যাবে। আর মাত্র তো 100 জনের মতো লাগে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই আজকে ক্লাসটা। এইটা এইচডিএমএ অন্ধকার হয়ে আসছে কেন? চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তোমরা অনেক লাকি, বুঝছো? গন্তব্য ঢাবিতে পড়তেছো, তোমার অনেক ফ্রেন্ডরা আছে, অনেক আফসুস করে মেসেজ দিয়ে যে, আর অনেকেই আছে তো আমার ক্লাসেই পায় নাই, জানেও না গন্তব্য ঢাবি সম্পর্কে, সে হয়তো বা পেজে এখনো দেখে নাই। তো এটা একটা বড় ইস্যু। ল্যাপটপ কি বন্ধ হয়ে গেল নাকি? ল্যাপটপে তো এনাফ চার্জ আছে। হ্যাঁ, আমরা খুব দ্রুত আজকে ক্লাসটা সেরে ফেলবো, কারণ এটা খুবই সহজ ক্লাস। তোমরা একটা মনে হয়তো বা দুঃখ পাও যে আসিফ ভাই আপনি তো এই ক্লাসগুলা ফ্রিতে পেজে নেন, পেজে ফ্রিতে নেই, বাট একটা জিনিস তোমরা জানো না, সেটা জানাবো আজকে। সেটা একটা সিক্রেট, সেটা অনলাইন টিচারদের একটা মারাত্মক একটা পলিসি। এই পলিসিটা তোমাকে আজকে একটু শেয়ার করব, তখন বুঝতে পারবা যে আমি যদি 100টাও ফ্রিতে লাইভ ক্লাস নিই, তারা দেখবে যে আমি পড়াচ্ছি এবং তারা ওই পড়াটা পরে উপকৃত হবে। বাট একটা জিনিসে আটকা থাকবে, ওই জিনিসটার জন্যই পেইড ব্যাচটা মূলত। কোথায় জানি আজকে পড়ার কথা হচ্ছে অ্যাডভার্ব পড়ব, আজকে আমাদের ক্লাসের অ্যাডভার্ব পড়া।
চলো তোমাদেরকে আগে একটা সিক্রেট বলি, হ্যাঁ। এইখানে সত্র লেখা, এটা থাম্বনেইল, এটা টেনশন করো না, এখানে ভাই সত্র লেখা কেন। আজকে জানো তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 5, ঠিক আছে। আমি মানে তোমাকে সিস্টেমটা বলি, হ্যাঁ। সিস্টেমটা হচ্ছে একটা জায়গা আছে, ইংরেজিটা কি জানো, একটা সূত্রে গাঁথা। এই ইংরেজিটা একটা সূত্রে গাঁথা, এই সূত্রটার নাম হচ্ছে ভার্ব। সেই সূত্রটার নাম হচ্ছে ভাইয়া ভার্ব। তুমি পৃথিবীর এই পাশ পড়ো, তুমি এই পাশ পড়ো, কখনো ওই মাঝখানে একটা গ্যাপ থাকবে, অর্থাৎ তুমি কোনোদিন ওই ইংরেজিটাকে 2 × 2 = 4 করতে পারবা না যদি ভার্ব না জানো। আসিফ ভাই সব ক্লাস নিছে, আসিফ ভাইকে কি কখনো দেখছো পেট বেসে না পড়ায়া আসিফ ভাই জিরান পড়াইছে, আসিফ ভাই পার্টিসিপল পড়াইছে, আসিফ ভাই মডাল ভার্ব পড়াইছে, হ্যাঁ, আসিফ ভাই কপোলিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এগুলো পড়াইছে? পড়াই নাই। কারণ হচ্ছে এই যে ভার্বের যে সূত্রটা আছে, এই সূত্রটা যদি মিলাইতে না পারে কেউ, তাহলে হবে না। আর আমি তোমাদেরকে না পড়ায়া আমি কখনো ফ্রিতে ওই ক্লাসগুলোতে যাব না। অর্থাৎ সূত্র মিলতে হবে। সূত্র কি? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ পড়ায় ফেললাম, এই পর্যন্ত নাউন পড়াইলাম, প্রনাউন পড়াইলাম, অ্যাডজেক্টিভ পড়াইলাম। আজকে অ্যাডভার্ব পড়াইবো। নেক্সট ক্লাসে যখন ভার্ব পড়াবো, দেখবা তুমি একটা দৌড় দিতেছো, তোমার রাস্তাটা সহজ হয়ে যাবে। এই যে সূত্রটা, এটা অনেকে জানে না, এটা জানাই দিলাম। রাইট ফর্ম অফ ভার্ব সবাই পড়ে, রাইট ফর্ম অফ ভার্ব সবাই পড়ে, বাট ক্লাসিফিকেশন অফ ভার্ব কেউ পড়ে না। তো এটা যখন পড়াবো সহজ লাগবে। আজকে ক্লাসটা হচ্ছে অ্যাডভার্বের উপরে। চলো সবাই যুক্ত হয়ে গেছো, আমরা পড়ায় ফেলি। এবং এই ক্লাসটা তোমরা অনেকেই ফ্রিতে করে ফেলছো, যারা ফ্রিতে করছো একটা রিভিশন দিয়ে আজকেই শেষ করে ফেলো, ঠিক আছে? চলো আমরা শুরু করলাম। এখন ভাইয়া এটা কি হইলো, এটা কোনটা অন করছি, এটা এইটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে ক্লাস নাম্বারটা অফ করে দিছি, কারণ তোমরা ভুল করে ফেলতে পারো। চলো ভাই আমরা আজকে অ্যাডভার্ব পড়বো। অ্যাডভার্ব কেন পড়বো? ঢাকা ইউনিভার্সিটিতে 22 সালে, 23 সালে এবং 24 সালে কোয়েশন আসছে ওই অ্যাডভার্ব থেকে। 25 সালে যদি কোয়েশনটা তোমরা যারা ঢাবিতে তোমরা 25 ব্যাচ, এইচএসসি 24 বা ঢাবিতে তোমরা 25 ব্যাচ, এই 25 ব্যাচ হিসাবে যে তোমরা আসতেছো, ওখান থেকে অ্যাডভার্ব আসলে এই ক্লাস থেকে 100% কমন পড়ে যাবে, ঠিক আছে? যেহেতু গত 3 বছর টানা আসছে, তার মানে সব থেকে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় টপিক। তাহলে আমরা বললাম নাটক কম করো প্রিয়, আমরা আজকে ক্লাসে শিখে ফেলবো সব কিছু। তাহলে কেন পড়বো? উত্তর পেয়ে গেলাম। বেসিক ইনফরমেশন 2-1টা পড়বো, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড পড়বো। এই টপিক থেকেই 3টা কোয়েশ্চেন করছে, অর্থাৎ একটা ওয়ার্ড দেখলে চিনো কিনা ওই ওয়ার্ডটা অ্যাডভার্ব কিনা। তারপরে কি আমরা ইনভার্সন পড়বো অ্যাডভার্বের মধ্যে, পজিশন অফ অ্যাডভার্ব, বাক্যে অ্যাডভার্ব কোথায় বসে, এবং আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এবং এক্সাম নেব। চলো তাহলে আমরা শুরু করে দিই। এরা ক্লাস করতে আসে নাই, বন্ডামি করতে আসছে ভাইয়া। কমেন্টে কি বলে, ফ্রেন্ডসরা সবাই কি 50 মার্কে এক্সামটা দিছো? অনেক চেষ্টা করছি, জিমেলটা ঠিক করতে পারিনি। আরে এরা ক্লাস করতে আসে নাই, এই কি করছো তোমরা? মারামারি করতেছো? সবাই চুপ। আচ্ছা ঠিক আছে, মজা করতেছিলাম, আমি ভাবছি মারামারি শুরু করে দিছো, তাই না? আজকে 3 ঘন্টা 34 মিনিট 59 সেকেন্ড ক্লাস হবে। না না, আজকে 1 ঘন্টায় ক্লাস শেষ করে দিব। তোমরা খালি বলবো ভাইয়া বুঝছি, তোমরা শুধু, আমি একবার করে বলবো, তোমরা খালি বলবো ভাইয়া বুঝছি। চলো আমরা খালি শুরু করলাম, হ্যাঁ? তোমরা শুধু খালি বলবো ভাইয়া বুঝছি, ঠিক আছে? তাহলে কি কি পড়াবো দেখলা আজকে? নাটক কম করো প্রিয়, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড। চলো আমরা এখন অ্যাডভার্বের 4টা প্রকার আছে, 4টা প্রকার পড়বো। ভাইয়া এই অ্যাডভার্বকে কিভাবে পাওয়া যায়? ভার্বকে প্রশ্ন করতে হয়। ভার্বকে প্রশ্ন করলে, এই ভার্বকে প্রশ্ন করলে
এই ভার্বকে তুমি যদি প্রশ্ন করো তখনই অ্যাডভার্ব পাওয়া যায়। কয়টা প্রশ্ন করবা ভার্বকে? 4টা প্রশ্ন করবা ভার্বকে। 5টা প্রশ্ন কি? একটা হচ্ছে কিভাবে প্রশ্ন করবা, একটা কোথায় দিয়ে প্রশ্ন করবা, একটা কতবার দিয়ে প্রশ্ন করবা, একটা কখন দিয়ে প্রশ্ন করবা। তুমি বলবা এই ভার্ব তুমি কখন, এই ভার্ব তুমি কিভাবে, এই ভার্ব তুমি কতবার, এই ভার্ব তুমি কোথায়। ভার্বকে এই 4টা কোয়েশ্চেন করলেই অ্যাডভার্ব পাওয়া যায়। যখন কিভাবে দিয়ে কোয়েশ্চেনটা করবা, ভার্বকে বলবা ভার্ব কিভাবে কেমনে কি, তুমি বলবো না ভার্ব কেমনে কি কিভাবে। যখন এমনি বলবা যে ভার্ব কেমনে কি কিভাবে, তোমরা তো এক একটা বন্ড, হ্যাঁ কিউট কিউট বন্ড, সুন্দর করে জিগাবা, কানাকানি জিগাবা, ভার্ব কিভাবে ব্যাপারটা কিভাবে। তো এটা যে আদর করে সুন্দর করে জিগাইলা কানাকানি কিভাবে, এটা হচ্ছে ম্যানার। আরেকজন বলবে এই মেয়েরা কি করবো, আমার সকিনারা এই ভার্ব কেমনে কেমনে, ঠিক আছে কিভাবে। তো এরা তো এরকম ভাবে একটা ধমক দিয়ে জিজ্ঞাসা তাড়াতাড়ি বল কিভাবে। তো এই হচ্ছে ম্যানার। তো একজন আমার সকিনারা ভার্বকে ধমকাবে আর আমার যোগুরা বলবে কিভাবে, ঠিক আছে না। তো এই ভার্বকে আমরা যখন কিভাবে দিয়ে প্রশ্ন করি এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে ভার্বকে যখন কোথায় দিয়ে প্রশ্ন করি, হ্যাঁ মেয়েরা বলবে এই জায়গা, ছেলেরা বলবে কই তুই কোথায়, হ্যাঁ রাগে বলবে হ্যাঁ কই, 1 ঘন্টা তো দাঁড়ায় আসছি, মেয়েরা কিভাবে বলবা কোথায়। তখন এটাকে কি বলে অ্যাডভার্ব অফ প্লেস। যখন ভার্বকে তুমি কোথায় দিয়ে কোয়েশ্চন করবা, যখন ভার্বকে কখন দিয়ে কোয়েশ্চন করবা, ভার্বটাকে প্রশ্ন করবা কখন দিয়ে, সেই যে অ্যাডভার্বটা পাবা ওইটা কখন দিয়ে যখন প্রশ্ন করবা তখন এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, কখন। আর কতবার হলে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ভার্বকে বলবা কতবার কতবার, তখন এই অ্যাডভার্বটার নাম কি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা 4টা অ্যাডভার্বের প্রকারে 4টা নাম জানলাম। 4টা প্রশ্ন করতে পারি, যখন কিভাবে দিয়ে প্রশ্ন করব তখন ওইটার নাম হচ্ছে ম্যানার, যখন কোথায় দিয়ে প্রশ্ন করব এটার নাম হচ্ছে প্লেস। কল দেয় কেডা, কি বিপদ, দাঁড়াও কলটা কেটে। ঠিক আছে, এখন দেখো কোথায় দিয়ে যখন প্রশ্ন করব তখন আমরা সেটা প্লেস, কোথায় মানে প্লেস, কিভাবে মানে ম্যানার, কতবার মানে এটা হচ্ছে ভাইয়া নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি, কখন মানে কি টাইম, কখন এটা একটা সময় টাইম। তাহলে এইগুলো যখন আমরা ভার্বকে কোনো কিছু দিয়ে প্রশ্ন করব, ভার্বকে যখন কোনো কিছু দিয়ে প্রশ্ন করব, প্রশ্ন করার পর যে উত্তরটা পাবো সেটাই অ্যাডভার্ব, বাট যখন যে প্রশ্নটা হবে সেই প্রশ্নের নাম অনুসারে অ্যাডভার্বটার নাম হবে। ভার্বকে যদি তুমি কতবার দিয়ে প্রশ্ন করো আমরা পাবো অ্যাডভার্ব, আমরা ঠিকই অ্যাডভার্ব পাবো, বাট ওই অ্যাডভার্বটার নাম কি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে উদাহরণটা দেখো, হি রান কুইকলি, হি রান কুইকলি, সে কিভাবে দৌড়ায়। তাহলে কোয়েশ্চেন করো সে কিভাবে দৌড়ায়, সে কুইকলি দৌড়ায়, এটা কি ভাই একটা অ্যাডভার্ব, বাট এটা অ্যাডভার্ব ঠিক আছে, বাট এই অ্যাডভার্বটার নাম কি, অ্যাডভার্ব। যেহেতু কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, হি রান কুইকলি, সে কিভাবে দৌড়ায়, তাহলে কিভাবে দৌড়ায়। তাহলে যখন আমি কিভাবে দিয়ে প্রশ্ন করব, প্রশ্ন করে আমি উত্তরটা পাবো ভার্বকে, সে দৌড়ায় কিভাবে দৌড়ায়, কুইকলি দৌড়ায়, কিভাবে প্রশ্ন করে যখন আমি উত্তরটা পাবো এটাকে বলা হয় অ্যাডভার্ব। তো পাইলাম, বাট এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যখন কিভাবে দেখে কোথায় দিয়ে প্রশ্ন করব, কোথায় দিয়ে প্রশ্ন করব, দেখো ভার্বকে প্রশ্ন করি, হি রিটার্ন, সে ফিরে এসেছে, ড্যাশ আর্লিয়ার, সে ফিরে এসেছে তাড়াতাড়ি, কোথায় ফিরে এসেছে। এই যখন কোথায় দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাইলাম, সেই উত্তরটা হচ্ছে ভাই অ্যাডভার্ব, ঠিক আছে, সেই উত্তরটা অ্যাডভার্ব ঠিক আছে, বাট ভার্বকে প্রশ্ন করলাম কোথায় দিয়ে ভার্বকে প্রশ্ন করলে পাওয়া যায় হচ্ছে অ্যাডভার্ব, বাট যখন কোথায় দিয়ে প্রশ্নটা হয় তখন ওই অ্যাডভার্বটার নাম কি, অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে হচ্ছে আই হ্যাভ টু লিভ নাও, আমাকে যেতে হবে এখন, আই হ্যাভ টু লিভ নাও, আমি যাব, আই হ্যাভ টু লিভ আমাকে যেতে হবে। এখন কোয়েশ্চেন করো তুমি কখন যাইবা বলো কখন যাইবা, ভার্বকে প্রশ্ন করো কখন যাইবা, বলতেছে এখন যাব। তাহলে ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলা, আই হ্যাভ টু লিভ আমাকে যেতে হবে, তারপর কি প্রশ্ন করো যেতে হবে কখন যাবা, বলতেছে নাও আমি এখন এখন যাও। তো এটাকে কি বলে, অ্যাডভার্ব অফ টাইম বলে। তাহলে এই নাওটা কি, অ্যাডভার্ব অফ টাইম। যখন কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। তারপর দেখো পুর পিপুল ইউজুয়ালি টেক মিল টোয়াইস, তাহলে এখানে ভার্ব কি ভাই টেক, তাহলে গরিব মানুষ সাধারণত 2বার খাবার খায়, তাহলে টেক খাবার খায়। এখন তুমি জিজ্ঞেস করো সে কতবার খাবার খায়, সে বলতেছে কতবার খাবার খায়, টুয়াইস মানে 2বার, টুয়াইসকে বলা হয় কি ভাইয়া 2বার, তাহলে 2বার খায়, সে কতবার খায় 2বার খায়। তাহলে কতবার দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি,
পুর পিপল ইউজুয়ালি টেক মিল, গরিব মানুষ সাধারণত খাবার খায়। প্রশ্ন করলাম কতবার খাও তুমি, বলতেছে আমি 2 বার খাই। যেহেতু 2 বার খাইলো তাহলে আমরা একটা অ্যাডভার্ব পাইছি, বাট কতবার দিয়ে যখন কোয়েশ্চেন করে আনসারটা পাবো সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে বুঝতে পারছো 4টা নাম কিভাবে দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায়, কোথায় দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায়, কতবার দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায়। বাট কিভাবে দিয়ে যখন প্রশ্ন করে উত্তরটা পাবো, ভার্বকে প্রশ্ন করব করে যখন উত্তরটা পাবো এটাকে বলে ম্যানার। কোথায় দিয়ে প্রশ্ন করে যখন উত্তরটা পাবো সেটা প্লেস। কখন দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পাবো সেটাকে বলা হয় টাইম। কতবারটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। শেষ। তাহলে সেম জিনিস, আই হ্যাভ টু লিভ, আমাকে যেতে হবে। কখন যাবা, যেতে হবে, ঠিক আছে, যেতে হবে। কখন যাবা তুমি, বলতেছে নাও, এখন যাব। তাহলে এই নাওটা কি ভাই বলো তো, অ্যাডভার্ব অফ টাইম। চলো এখন একটি সেন্টেন্সে অ্যাডভার্ব থাকলে এমপিটি 3টা অ্যাডভার্ব থাকলে ম্যানার, প্লেস, টাইম হয়। দেখো একটা বাক্যে, কালকে রিটেন ক্লাসেও পড়াইছি, একটা বাক্যে দেখো কেন গ্রামার প্রয়োজন। একটা বাক্যে যখন দেখবা পরপর 3টা অ্যাডভার্ব বসছে, পরপর 3টা অ্যাডভার্ব, তখন সিরিয়ালটা হবে এম পি টি। প্রথমে হচ্ছে ম্যানার, প্রথমে বসবে হচ্ছে কিভাবে, দ্বিতীয়ত বসবে হচ্ছে কোথায়, তৃতীয়ত বসবে হচ্ছে কখন। কখন অর্থাৎ এই 3টা অ্যাডভার্ব একসাথে বসবে। যখন একটা বাক্যে, যখন একটা সেন্টেন্সে 3টা অ্যাডভার্ব থাকলে সিরিয়ালটা হবে কি, প্রথমে কিভাবে বসবে, তারপরে কোথায় বসবে, তারপর কখন বসবে। বুঝতে পারছো? তাহলে স্বপ্নীল কল্ড মি, স্বপ্নীল আমাকে ডেকেছিল। প্রথমে কি, কিভাবে ডেকেছিল সেটা বের করব, তারপরে কি 2 নাম্বার কি, 2 নাম্বারে হচ্ছে কোথায় ডেকেছিল বের করব, 3 নাম্বারে কখন ডেকেছিল বের করব। অর্থাৎ এই সিরিয়ালটা বসবে 1 2 3 এমপিটি, এই সিরিয়ালটাই বসবে। তাহলে দেখো স্বপ্নীল কল্ড মি, স্বপ্নীল আমাকে ডেকেছিল। তোমরা একটু উত্তরটা দাও তো, এটার আনসার কি, এটার আনসার কি, এটার আনসার কি, কিভাবে ডেকেছিল। প্রথমে কি, কিভাবে ডেকেছিল ভাই, এখানে কি ইয়েস্টারডে, এখানে কি 3 দেওয়া, প্রথমটা কি ভাই টাইম দেওয়া, টি দেওয়া, টাইম দেওয়া, টাইম মানে 3, তাহলে 3 ভাগ আমার 1 লাগবে, 1 মানে কিভাবে। তাহলে স্বপ্নীল আমাকে ডেকেছিল কর্ডিয়ালি, আন্তরিকতার সাথে, ঠিক আছে, কিভাবে ডেকেছিল, কর্ডিয়ালি, আন্তরিকতার সাথে। তারপর কি ভাই কোথায় ডেকেছিল, প্রশ্ন করো, তারপর কোথায় ডেকেছিল, অ্যাট হোম, উত্তর পাইলাম অ্যাট হোম। তাহলে এটা কি ভাই ম্যানার, কিভাবে ডেকেছিল, কর্ডিয়ালি। তারপরে কি, কোথায় ডেকেছিল, প্লেস, তার বাড়িতে। তারপর কি কখন ডেকেছিল, টাইম। তাহলে এটা মিলে গেল না, এম পি টি। অর্থাৎ কোথায় ডেকে, কিভাবে ডেকেছিল, কর্ডিয়ালি, তারপর কোথায় ডেকেছিল, তার বাড়িতে, অ্যাট হোম, তারপর কখন ডেকেছিল, ইয়েস্টারডে। তাহলে 1 2 3 মিলে গেল, এমপিটি হলো। আর এখানে কি, এখানে কি অ্যাট হোম, অর্থাৎ বাড়িটা আগে দেওয়া, অর্থাৎ প্লেসটা 1 নম্বরে দেওয়া হবে না। তারপর এখানে অ্যাট হোম আগে দেওয়া, এটাও হবে না। তারপরেরটাই যাই, দেখো বলতেছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড। খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। ডিরেক্ট অ্যাডভার্ব ওয়ার্ড আছে কিছু, এটা আমরা একটু মুখস্থ করব। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে যে একটা ফাংশন আছে, ওই ফাংশনটা পড়ব। স্পেশাল ইউজেস অফ অ্যাডভার্ব, এটা 2টা আমি রুলস পড়বো, অর্থাৎ 3টা নোটেই শেষ। এখন দেখো ভাইয়া নোট 1 যেটা পড়াইছিলাম, নোট 1 লেখায় আছে, নোট 1, নোট 1-এ কি পড়াইছি, ডিরেক্ট অ্যাডভার্ব ওয়ার্ড, যে ওয়ার্ডগুলা একটা সেন্টেন্সে টিচাররা ম্যাক্সিমাম টাইম অ্যাডভার্ব হিসাবে ইউজ করে। এখন যদি একটা সেন্টেন্স দিয়ে বলে, একটা সেন্টেন্স দিবে, দিয়ে বলবে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড, কি বর্ণামি কোয়েশ্চেন করে, 4টা সেন্টেন্স দিছে, 1 2 3 4 দিয়ে বলবে, কোয়েশ্চেনটা দিয়ে বলবে যে বাবা তুমি এখান থেকে একটা অ্যাডভার্ব খুঁজে বের করো। তো আমি তো চিনি এগুলো অ্যাডভার্ব, ঠিক আছে না, তখন আমার আর কোনো প্যারা নাই। তাহলে কি মনে রাখার টেকনিকটা কি, অনু আর ডগস, অনু অনু আর ডগস, অনু আর ডগস, অনুরা কুত্তা, এরকম ভাবে পড়ো না, আদর করে পড়ো, অনু আর ডগস। তাহলে ওতে কি ভাইয়া, ওপেন, এটা একটা অ্যাডভার্ব। এনতে কি ভাইয়া, নর্মালি। ইউতে কি ভাইয়া, ইউজুয়ালি একটা অ্যাডভার্ব। এতে কি ভাইয়া, অলওয়েজ। ওতে কি ভাইয়া, ওপেন। এনতে কি ভাইয়া, নর্মালি। ইউতে কি ভাইয়া, ইউজুয়ালি। এতে কি ভাইয়া, অলওয়েজ। আরতে কি ভাইয়া, রেগুলারলি। ইতে কি ভাইয়া, এভরিডে। ডিতে কি ভাইয়া, ডেলি। ওতে কি ভাইয়া, অকেশনালি। জিতে কি ভাইয়া, জেনারেলি। এসতে কি ভাইয়া, সামটাইমস, সামটাইমস, ঠিক আছে, এস আছে শেষে। তাহলে এগুলো হচ্ছে ভাইয়া একটা বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আর এগুলোর নাম হচ্ছে, আমি যেটা দিছি, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড, টেকনিক 1 নোট 1 ডিরেক্ট অ্যাডভার্ব ওয়ার্ড। শেষ, একটা রুল কিন্তু শেষ হয়ে গেছে। এখন ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন আসছে,
তোমাকে কোয়েশ্চেন দিতেছে, বলতেছে বলো আই ইউজুয়ালি গেট আপ আর্লি, ভার্বের সাথে যেটা বসে এটা এমনি অ্যাডভার্ব, এটা জানি। তারপরে বলতেছে এই ইউজুয়ালি ওয়ার্ডটা কি, এই ইউজুয়ালি ওয়ার্ডটা কি নাউন? না ভাইয়া, এটা তো নাউন না, এটা ভার্বও না, এটা অ্যাডজেক্টিভও না, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। বললাম না অনু আর ডগস, তাহলে ইউতে কি ভাইয়া? ইউতে ইউজুয়ালি। তাহলে ইউজুয়ালি ওয়ার্ডটা কি ভাইয়া? ইউতে ইউজুয়ালি ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব। তারপরেরটাই যাই, এরপরটাই যাই, দেখো ঢাকা ইউনিভার্সিটির কোয়েশন তোমার আসিফ ভাইকে তারা কোয়েশন করছে। তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2022 সালে, হ্যাঁ দেখো ঢাকা ইউনিভার্সিটির কোয়েশন বলতেছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ এন অ্যাডভার্ব। দেখো যা বলছি তাই, বলতেছে কোন সেন্টেন্সটাতে অ্যাডভার্ব আছে তুমি বুঝে বের করো। আমি এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইলো? তাহলে এইটা তো অ্যাডজেক্টিভ। তারপরে কি? ভার্বের সাথে সবসময় খুঁজবা, ভার্বের পরে খুঁজবা, অ্যাডভার্বটা ভার্বের আগে পরে খুঁজবা, তাহলে বেশি সুবিধা হবে। তারপরে দেখো তো এইখানে তো নাই। তারপরে দেখো এইখানে দেখো স্টেট, এই যে দেখো ভার্ব আছে, ভার্বের পরে এটা অ্যাডভার্ব, বুঝতে পারলাম। বাট কেমনে বুঝলাম? এই যে দেখো ইউজুয়ালি ওয়ার্ডটা কি ভাইয়া? অ্যাডভার্ব। ইউজুয়ালি ওয়ার্ডটা অ্যাডভার্ব। আমি তো মুখস্থ অনু আর ডগস পড়াইলাম না একটু আগে, তাহলে এটা অ্যাডভার্ব, তাহলে এখানেও অ্যাডভার্ব নাই। তাহলে বুঝতে পারছো কি খালি টং টং করে? আমি বুঝি না। তাহলে এটা বুঝতে পারছি আমরা। তাহলে ইউজুয়ালি ওয়ার্ডটা কি ভাইয়া? অ্যাডভার্ব। তাহলে আনসার কি ভাইয়া? এটা 3 নাম্বার। সবাই পারো? হ্যাঁ, এটা কত সহজ না? এরপরে দেখো এখন বলতেছি, দেখো নোট টুতে ভাইয়া আমি পেজে এটা এত কোন টাইম নিছিলাম না পেজে একটু পড়াশোনা করাইতে পেজে প্রায় 30 মিনিট 35 মিনিট নিয়ে নিছিলাম, অনেক বুঝাইছি। আর তোমাদেরকে এত পড়ানো লাগে না, কারণ তোমরা হচ্ছে এক্সপার্ট। আর আমার মনে হয় 1 সেকেন্ড টাইম দিবা আমাকে একটু, কি জানি গেলে একটু পরে ওরা কট 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 করতেছে। দাঁড়াও তো, প্রবলেমটা কোন জায়গায়? ল্যাপটপে কি চার্জ নাই? যাই হোক, আমার মনোযোগ নষ্ট করতেছিল। আচ্ছা এখন দেখো, এখন তোমাদেরকে একটু ফাস্ট পড়াইতেছি, কারণ তোমরা সব পারো জানো, কারণ এগুলো পড়াইছি। এখন দেখো নোট 2-তে চলে আসছি। আমরা 3টা নোট পড়বো বলছিলাম, 3টা নোটের মধ্যে এখন আমরা নোট 2-তে চলে আসছি। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড, সব থেকে বেশি যেটাতে কোয়েশ্চেন করে। তাহলে আমরা সবাই জানি অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব, অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব, অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব, বাক্যের শেষে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব, অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব। কিন্তু না, সব অ্যালয় শেষে থাকলেই যে অ্যাডভার্ব হয় ব্যাপারটা এমন না। 2টা ফাংশন আছে, 2টা ফাংশন তোমরা সবাই জানো। আমি একটু দেখায় দিই। যখন নাউনের সাথে অ্যালয় হবে এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন দেখো ফাদার কি ভাইয়া? একটা নাউন, ফাদারের সাথে কি যুক্ত হয়েছে? অ্যালয় যুক্ত হয়েছে, ফাদারলি। এটা একটা ভাইয়া গুণ বুঝাচ্ছে। এটা কি ভাইয়া? একটা গুণ বুঝাচ্ছে। ফাদারলিটা কি ভাইয়া বলো তো? ফাদারলিটা কি? এটা বাবার যে পিতৃত্ব একটা ব্যাপার, যে বাবার স্নেহ, বাবাই তো আমাদের সব কিছু দেখাশোনা করে, তাহলে এই হচ্ছে ফাদারলি, তো বাবার দায়িত্বটাকে বুঝাচ্ছে। মাদার কি ভাইয়া বলো তো? একটা নাউন, মাদার একটা নাউন, নাউনের সাথে যখন অ্যালয় যুক্ত হয়, মাদার একটা নাউনের সাথে অ্যালয় যুক্ত হয়, তখন মাদারলি, মাতৃত্ব তো মায়ের ভালোবাসা। তোমাদেরকে আমাদের মা সবাই আদর করে না? সবাই তো আদর করে। তো এই হচ্ছে মাতৃত্ব, মায়ের একটা ভালোবাসা, মায়ের যে স্নেহ, এটাই হচ্ছে ভাই মাদারলি। তাই মাদারকে একটা নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে এগুলো ভাই অ্যাডজেক্টিভ। কখনো যদি দেখো গুণ বুঝাচ্ছে কিংবা দোষ বুঝাচ্ছে, হ্যাঁ, এগুলো কি ভাইয়া? এগুলো হয় অ্যাডজেক্টিভ। দেখো ফ্রেন্ড কি ভাইয়া? ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, বন্ধু, নাউনের সাথে অ্যালয় যুক্ত হয়েছে, ফ্রেন্ডলি। তাহলে এই ফ্রেন্ডলিটা কি ভাইয়া বলো তো? এই ফ্রেন্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা বন্ধুত্ব বুঝাচ্ছে। তাহলে নাউন যখন তো আমরা চিনি, নাউনের সাথে যখন অ্যালয়টা যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডভার্ব কখন হয় সেটা মনে রাখবা, যখন অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয় তখন সেটা অ্যাডভার্ব হয়, যখন অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়। তাহলে আমরা 2টা পাইলাম, একটা হচ্ছে নাউন প্লাস অ্যালয় ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, আর একটা পাইলাম কি ভাইয়া? অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় ইকুয়াল টু অ্যাডভার্ব। তাহলে এটা একটু মনে রাখবা।
তাহলে এটা একটু মনে রাখবা। তাহলে সব অ্যালয় যুক্ত দেখবো না, আগে দেখবো নাউনের সাথে অ্যালয় বসছে নাকি অ্যাডজেক্টিভের সাথে বসছে। তাহলে অ্যাডজেক্টিভের সাথে বসলে অ্যাডভার্ব হয়। তাহলে দেখো কুইক মানে কি ভাইয়া, একটা অ্যাডজেক্টিভ, একটা অবস্থা বোঝায় কুইক, তাড়াতাড়ি একটা অবস্থা বোঝাচ্ছে, দোষ গুণ অবস্থা। অ্যাডজেক্টিভের ক্লাসের সংজ্ঞাটা পড়াইছি না, দেখছো এখন বেসিক কাজে লাগে। তাহলে যখন অ্যাডজেক্টিভ পড়াইছি তাহলে একটা অবস্থা, কুইক মানে কি খুব তাড়াতাড়ি, তাহলে কুইক কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয়, এই কুইকলিটা ভাইয়া হচ্ছে অ্যাডভার্ব। তারপর কি শর্ট, কি শর্ট, SHORT, শর্ট। শর্ট মানে কি ভাই, একটা মানে অবস্থা বোঝাচ্ছে, অবস্থা বা গুণ বোঝাচ্ছে তুমি বলো, হ্যাঁ, বা একটা দোষ বোঝাচ্ছে, শর্ট খাটো, তখন এই শর্টটা কি ভাইয়া একটা অ্যাডজেক্টিভ, অবস্থা বোঝাচ্ছে, এর সাথে LY, তাহলে শর্টলিটা ভাইয়া অ্যাডভার্ব। তারপর দেখো স্লো কি ভাইয়া, ধীরে ধীরে, তাহলে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হয়েছে, তাহলে স্লোলি। স্লো কি ভাইয়া, তুমি কখনো নাউন বলবা, ধীরে ধীরে একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে একটা অবস্থা যদি ভাইয়া বোঝাচ্ছে, এটা তো নাউন না, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে LY ইকুয়াল টু অ্যাডভার্ব। তাহলে আমরা দেখলেই বুঝবো যে নাউন তো নাম, কুইক তো নাম না, তাড়াতাড়ি দৌড়াও। তারপর কি শর্ট, খাটো, বুঝতে পারছো? এখন ভাইয়া একটা স্পেশাল নোট শিখাও, যে দেখো এগুলা কি ভাইয়া অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন ফাদারলি, ফাদারলি এটা কি ভাইয়া একটা অ্যাডজেক্টিভ, তাই না? এই বছর এটা পরীক্ষা আসতে পারে, কেমন জানি আমার মনের ভিতরে টুং টুং বাজতেছে, বুঝছো? এটা হচ্ছে ভাই কি একটা অ্যাডজেক্টিভ না, এই ফাদারলি, তারপরে মাদারলি, মাদারলি, এগুলা কি ভাইয়া একটা অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভ যেগুলো আছে, এখন এগুলোকে যদি বলে তুমি অ্যাডভার্ব বানাও, এগুলোকে যদি বলে অ্যাডভার্ব বানাও, তাই অ্যালয় যুক্ত হলেই যে ভাইয়া অ্যাডভার্ব হয়, ব্যাপারটা তো এমন না। এখন এরা তো অ্যালয় যুক্ত, বাট এরা তো অ্যাডজেক্টিভ, এগুলো তো ভাই অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ যুক্ত মানে অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে, অর্থাৎ অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে আমি কিভাবে অ্যাডভার্ব বানাবো, বলতেছি অ্যাডভার্ব বানাও। কিভাবে অ্যাডভার্ব বানাবো, তোমরা আগে যারা ক্লাসটা করছো একটু লিখো তো, কিভাবে অ্যাডভার্ব বানাবো। কমেন্টে মনোযোগ দিও না, যারা পারো না এদিকে দেখো, যারা পারো কমেন্টে মনোযোগ দাও, যারা পারো না এদিকে দেখো। যখন দেখবা অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ আছে, ওই অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে আমি যদি অ্যাডভার্ব বানাইতে চাই, দুইটা ওয়ে আছে, জাস্ট একটা ওয়ার্ড ইউজ করবে এর আগে এবং পরে দুইটা ওয়ার্ড ইউজ করবে। একটা ওয়ার্ড কি, এটার আগে ইউজ করবা ইন এ ফাদারলি, এরপরে ইউজ করবা ওয়ে, ইকুয়াল টু, এটা এখন অ্যাডভার্ব হয়ে গেছে। তারপরে দেখো মাদারলি আছে, এরা ভাইয়া সবাই অ্যাডজেক্টিভ ছিল, অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে আমি অ্যাডভার্ব বানায় ফেলবো মুহূর্তে। কিভাবে বানাবো অ্যাডভার্বটা, তাহলে দিলাম কি, এর আগে দিলাম ইন এ, তারপর ওয়ার্ডটা থাকবে, তারপর ওয়ে যুক্ত করব, তাহলে একটা হয়ে গেল। এখন মাদারলি আছে ভাইয়া, এই মাদারলিকে আমি এখন অ্যাডভার্ব বানাইতে চাই। এই মাদারলি তো ভাই মেইনলি হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট এটাকে আমি এখন অ্যাডভার্ব বানায় ফেলবো। কিভাবে বানাবো বলো তো, এর আগে যুক্ত করব ইন এ, তারপর মাদারলি, তারপর ওয়ার্ডটা আছে, তারপর ওয়ে অ্যাড করে দেবো। অর্থাৎ এই অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভগুলোর আগে ইনে দিবা এবং এই ওয়ার্ডের পরে ওয়ে যুক্ত করবা, এই পুরোটা ইকুয়াল টু, সবটা ইকুয়াল টু হয়ে যায় একটা অ্যাডভার্ব। এখন এখানে এটাই দেওয়া আছে রুলসটা, অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে কিভাবে অ্যাডভার্বে রূপান্তর করবা। তাহলে দেখো তো, ইনে যুক্ত করবা, তারপর কি অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা আছে, তারপর ওয়ে দিবা, তারপর ইকুয়াল টু অ্যাডভার্ব হয়ে যাবে। এখন ভাইয়া দেখো একটা এক্সাম্পল দেখো, হি লাভস মি ইন এ ফাদারলি ওয়ে, ইন এ ফাদারলি ওয়ে। তাহলে এই ফাদারলিটা কি ভাই বলো তো, এই ফাদারলি বাবার যে পিতৃত্ব, মেইনলি এটা কি ভাইয়া একটা অ্যাডজেক্টিভ। ফাদারকে একটা নাউনের সাথে অ্যালয় যুক্ত হচ্ছে, বাট এটাকে আমি এখন অ্যাডভার্ব করে ফেললাম। অ্যাডভার্ব করার জন্য কি করলাম, আগে ইনে দিলাম, পরে ওয়ে দিলাম, ইকুয়াল টু, পুরোটা ইকুয়াল টু হয়ে গেল অ্যাডভার্ব, শেষ। এখন চলো আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে কোয়েশনগুলো আসছে, এই কোয়েশনগুলো একটু সলভ করি। এখন এটার আনসারটা একটু আগে দাও। দেখো তো ভাইয়া, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে তোমাকে বসাইতে বলতেছে। এখন লাস্টে কি হবে, ভার্বের পরে তো আমরা জানি যে মোটামুটি অ্যাডভার্বই হয়। তো আমি যেখানে অবজেক্ট হিসেবে অ্যাডভার্ব হিসেবে যাই বসাই না কেন, এখন ভাইয়া অ্যাডভার্ব বসাইতে বলতেছে। এখন অ্যাডভার্ব বসাইবো কিভাবে বলো তো, এখন অ্যাডভার্ব বসাবো কিভাবে। এখন এখানে দুইটা রুলস কাজ করে, আমি তোমাকে একটু শিখাই। লিঙ্কিং ভার্বের যে রুলসটা আছে, এটা এখন আছে তা না বলি, এটা পরে আমি আসা বুঝাবো। এখন আপাতত এইটুক বাদ দাও, এটা বাদ দাও, হ্যাঁ, এই পর্যন্ত আসো। দেখো হি স্মাইল, তাহলে হি স্মাইল, সে হাসে, কিভাবে হাসে, এরকম একটা মানে
স্মাইল, সে হাসে। কিভাবে হাসে? রাক্ষসের মতো হাসে, বন্ধুত্বের মতো হাসে, নাকি কোনো রকম হাসে? তাহলে কিভাবে হাসে? তাহলে দেখো এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখন এই জায়গায় একটা অ্যাডভার্ব বসাইতে বলতেছে, এখানে একটা অ্যাডভার্ব বসাইতে বলতেছে। এখন 1 নম্বর ওয়ার্ডটা তো বাদ, কারণ 1 নম্বর গ্যাপ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই ওয়ার্ডটা বাদ, এই ওয়ার্ডটা বাদ, তাহলে এই ওয়ার্ডটা বাদ, এই ওয়ার্ডটাও বাদ। তাহলে হি স্মাইল, সে হেসেছিল। কিভাবে হেসেছিল বলো তো? এখানে একটা অ্যাডভার্ব বসাইতে বলতেছে, তাহলে একটাও অ্যাডভার্ব কিভাবে হয় বলো তো? এই ফ্রেন্ডলি কি ভাইয়া অ্যাডভার্ব? এই ফ্রেন্ডলি কি অ্যাডভার্ব? না ভাইয়া, ফ্রেন্ড হচ্ছে নাউন, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে এটা হয় অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হবে না, এটা কাটা। এখানে দেখো ফ্রেন্ডলি ঠিক আছে, অ্যাডজেক্টিভ ঠিক আছে, সাথে ওয়ে দেওয়া, এর আগে ইনে নাই, ইনে থাকলে অ্যাডভার্ব হইতো, তাহলে এটা ভুল। তাহলে দেখো এখানে ইনে দেওয়া আছে, তারপর ফ্রেন্ডলি আছে, এখানে ওয়ে আছে, তাহলে এই পুরোটা ইকুয়াল টু কি ভাইয়া? অ্যাডভার্ব হয়। পুরোটা ইকুয়াল টু কি হয়? অ্যাডভার্ব হয়, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। তাহলে বুঝতে পারছো যে এটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। তাহলে এই যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, হি স্মাইল, সে হেসেছিল, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, কিভাবে হেসেছিল? বন্ধুত্বের মতো, সুন্দর ভালোবাসার মতো হেসেছিল। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আর সানজিদা লাগে হি স্মাইল লাইক হিরো আলম। আমার হাসিটা কেমন? কে কল দিচ্ছে এই সময়? এরকম কলিং ডিস্টার্ব তো প্রচণ্ড ঝামেলা, এই কারণে নেট অফ করে দেওয়া ভালো। এটাই ট্রাই করতেছি, দাঁড়ো আমি এক সেকেন্ড, আমি একটু নেটটা অফ করে দিই। হ্যাঁ, হৃদয় চৌধুরী মাহি জীবনও কল দেয় না, আজকে কল দিচ্ছে। আজকে আমি ইয়াটা অফ করতে মনে নেই, বুঝছো? যাই হোক, এখন দেখো ভাইয়া বলতেছে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, বলতেছে এখানে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন 24-এ আসছে, 23-এ আসছে, 22-এ আসছে, তারপর আরেকটা আসছে, আমি তোমাকে দেখাইছি যে 22-এরটা দেখাইছি। এখন বলতে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, এখান থেকে কোনটা কারেক্ট অ্যাডভার্ব আর এইখান থেকে কোনটা কারেক্ট অ্যাডভার্ব তুমি খুঁজে বের করো। তাহলে বলতেছে এই সেন্টেন্সে কোনটা অ্যাডভার্ব। মূলত আমরা এখানে অ্যাডভার্ব খুঁজে বের করব। চলো এখন অ্যাডভার্ব খুঁজে বের করি। দেখো তো বিভার্বের পরে আমি যখন এই ওয়ার্ডগুলো আসলে তোমাদেরকে লিঙ্কিং ভার্বটা পড়াবো, এটাও না, এটাও না। এখানে দেখো এই স্লো কি ভাই একটা অ্যাডজেক্টিভ বাদ। এই বিভার্বের পরে যখন দেখবা একটা ওয়ার্ড আছে, টু, এখানে থেমে যাবা। যখন একটা ওয়ার্ড আছে বিভার্বের পরে, যখন দেখবা একটা ওয়ার্ড আছে, যেগুলো তো তোমাদের পড়াইছি, আমি পড়াই, সমস্যা কি? আমি পড়াইছি না অ্যাডজেক্টিভে, যে দেখো লিঙ্কিং ভার্ব কিংবা বিভার্ব, লিঙ্কিং ভার্ব কিংবা বিভার্বের পরে যখন একটা ওয়ার্ড দেখবো, সেই ওয়ার্ডটা হয় অ্যাডজেক্টিভ। এখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে, বা থামবো কোথায়? PAVC-তে থামবো। ভি মানে কি ভাইয়া? এখানে ভার্ব, প্রিতে কি প্রিপোজিশন, এতে আর্টিকেল, সিতে কনজাংশন। তাহলে টু সি এটা একটা ভার্ব না ভাইয়া? তাহলে এখানে থেমে গেলাম। তাহলে লিঙ্কিং ভার্ব কিংবা বিভার্বের পরে কয়টা ওয়ার্ড আছে ভাইয়া? এখানে একটা ওয়ার্ড আছে। একটা ওয়ার্ড ইকুয়াল টু এটা কি ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের পরে এটা অ্যাডজেক্টিভ, এটা হবে না, তাহলে এটা কাটা। এখানে দেখো ভাইয়া বিভার্ব আছে, বিভার্বের পরে ভাইয়া এখানে দেখো এখানে অন আছে, থেমে গেলাম। এটা ভাইয়া আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। অন মানে কি ভাইয়া? একটা প্রিপোজিশন, তাহলে এটাও কিন্তু ভাইয়া হচ্ছে না, অ্যাডভার্ব হচ্ছে না। এখন দেখো ভাইয়া ভার্ব আছে, ভার্বের পরে থাকে অ্যাডভার্ব, মূলত ভার্বের আগে পরে থাকে। তাহলে স্লো কি ভাইয়া বলো তো? স্লো কি ভাইয়া? স্লো কি বলো তো ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে না। তাহলে এটা অটোমেটিকলি এই জায়গায় এইটাই হচ্ছে ভাইয়া, অটোমেটিকলি এই জায়গায় এই হ্যাপিলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাপিলি ওয়ার্ডটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। তাহলে আমরা একটু আগে যে শিখলাম এই সূত্রটা এখানে কাজে লাগলো না? যে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ প্লাস LY ইকুয়াল টু অ্যাডভার্ব যে হয়, এটা তো একটু আগে শিখলাম, এটাই তো কাজে লাগলো। তাহলে ভাইয়া অ্যাডজেক্টিভ কি বলো তো? হ্যাপি কি? হ্যাপি কি ভাইয়া? সহজ না? হ্যাপি কি একটা অ্যাডজেক্টিভ, এর সাথে LY যুক্ত হয়ে আনসারটা দাঁড়ালো হ্যাপিলি। আনসারটা দাঁড়ালো হ্যাপিলি। বুঝতে পারছো? এখন এটা তো আনসার আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা সহজ একটা সূত্র, অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হলে, অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হলে, অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হলে, অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে বলতেছে কোনটা অ্যাডভার্ব। তাহলে হ্যাপি কি ভাই? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে LY যুক্ত হয়েছে, তাহলে হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, এর সাথে LY যুক্ত হয়েছে, তাহলে হ্যাপিলি ওয়ার্ডটা কি ভাইয়া? হ্যাপিলি। তাহলে আনসারটা কি দাঁড়ায়? হ্যাপিলি। ওকে,
তারপরে একটা সেন্টেন্স গেল, তা বলতেছে এইটা এখানে দেখো ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন কি খুব কঠিন হয়, তোমাদের মনে হয় কঠিন, বাট কঠিন হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। তোমরা হুদায় টেনশন করো, মানে এমন কিছু আছে যা জীবনও পরীক্ষা আসবে না, ওগুলা পড়তে গিয়ে মানে তোমরা ঘোলা পানিতে সাঁতার কাটো। তোমাকে একটু স্বচ্ছ পানি দিলাম, যে সাঁতরে পার হয়ে যাও পুকুরে, তুমি তো পুরা সমুদ্র ঘুরে পানি ডুবি খেয়ে নাচবিনাশ হয়ে যাও, দরকার নাই চুবানি খাওয়ার, এগুলো আসে না পরীক্ষায়, তো টেনশন করো না। এখানে দেখো ভাইয়া বলতে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। এখন বলতেছে কোনটা অ্যাডভার্ব, আমরা জানি সূত্র পড়ছি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়। ভাই প্রিটি কি ভাইয়া, সবাই জানে প্রিটি মানে সুন্দর, প্রিটি মানে সুন্দর। এই সুন্দর মানে কি, সুন্দর একটা গুণ বোঝাচ্ছে, একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা কি ভাইয়া বলো তো, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এখন এটার সাথে যখন অ্যালয় যুক্ত করবো সেটাই তো অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে দেখো প্রিটির সাথে অ্যালয় যুক্ত আছে, তাহলে প্রিটিফাই হচ্ছে ভাইয়া ভার্ব, প্রিটি আর এটা একটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এটা বাদ, তাহলে এইটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব, এটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব হলো, তাহলে প্রিটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভ না, তাহলে প্রিটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে প্রিটি কি ভাইয়া, প্রিটি, তাহলে এই প্রিটি কি ভাইয়া বলো তো, প্রিটি একটা অ্যাডজেক্টিভ, প্রিটির সাথে কি যুক্ত করলাম আমরা এখানে, প্রিটির সাথে অ্যালয় যুক্ত করলাম, তাহলে প্রিটির সাথে অ্যালয় যুক্ত করো, তাহলে উত্তরটা দাঁড়ায় হচ্ছে প্রিটিলি। প্রিটিলি। তাহলে উত্তরটা দাঁড়ালো কি ভাই, প্রিটিলি। তাহলে এই প্রিটিলিটা কি ভাই, প্রিটিটা কি ভাই একটা অ্যাডজেক্টিভ, সাথে অ্যালয় যুক্ত হয়েছে, আর এখানে প্রিটিলিটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। এখানে হ্যাপি কি ভাইয়া একটা অ্যাডজেক্টিভ, সাথে অ্যালয় যুক্ত হয়েছে, হ্যাপিলিটা কি ভাইয়া অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। এখন নতুন একটা জিনিস দেখো, যখন তুমি দেখবা কোনো ওয়ার্ডের শেষে, অ্যাডজেক্টিভের শেষে বা যে কোনো ওয়ার্ডের সাথে মানে ওয়াই আছে, এর সাথে অ্যালয় যুক্ত হবে, তখন ভাইয়া ওই ওয়াই থাকে না, ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যায়, ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যায়। ঠিক তেমনই এখানে দেখো হ্যাপি যে আছে, এই ওয়াই আছে শেষের সাথে অ্যালয় যুক্ত আছে, এখানে হ্যাপির ওয়াই না হয়ে এই ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যায়, তাহলে দেখো তো আই হয়ে যায়। একই রুলস ইউজ করা হইলো না এই জায়গায়, একই রুলস ইউজ করা হইলো, তাহলে দেখো সেম রুলস ইউজ করা হইলো, হ্যাপিলি, আর এটা কি ভাইয়া প্রিটিলি, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয়, এবং যেহেতু ওয়ার্ডের শেষে যখন হ্যাপির শেষে ওয়াই আছে, হ্যাপির শেষে ওয়াই আছে, এই ওয়াইটা বাই ওয়াই থাকে না, ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যায়। প্রিটির শেষে ওয়াই আছে, ব্রিটিশ শেষে ওয়াই আছে, এই ওয়াইটা ওয়াই থাকবে না, যখন অ্যালয় যুক্ত হয় তখন এই প্রিটিটা আই হয়ে যায়, ওয়াইটা। তাহলে এটা খুবই সিম্পল জিনিস। ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন খুব কঠিন, বলো তো একটু কঠিন না সহজ, একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট পড়ি, বলো তো কঠিন না সহজ। আচ্ছা, এটা অনেকে ফ্রি ক্লাস করছো তো চলে যাচ্ছ, বাট এরকম করো না, পেইড ক্লাস ফ্রি ক্লাসের মধ্যে একটু ডিফারেন্ট থাকবে, পরে মিস করে যাবা। বলো তো সহজ কিনা একটু বলো তো। স্লো গুণ বা দুষের মধ্যে পড়ে নাই, আসি গুণ বা দুষের মধ্যে পড়তে হবে এমন না, দুষ গুণ অবস্থা, দুষ গুণ অবস্থা সংখ্যা, এগুলা স্লো কি ধীরে ধীরে যাচ্ছে না, স্লো সে আস্তে আস্তে পড়াচ্ছে, তাহলে এটা একটা অবস্থা বুঝাচ্ছে না, একটা বিশেষণ বুঝাচ্ছে না। আসিফ ভাই কিভাবে পড়াচ্ছে, আস্তে আস্তে পড়াচ্ছে না, এইটাও বোঝানো হচ্ছে। হ্যাঁ, স্লো, স্লো কি ভাইয়া একটা অ্যাডজেক্টিভ। ওকে, রুদ্র বলতেছে কঠিন ভাইয়া, আর হামিদুর বলতেছে কঠিন ভাইয়া, তোমরা অনেক আইরনি করে, এখন বুঝে ফেলছি এত কঠিন, ইস মানে এত কঠিন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় না চান্স হবে, এত কঠিন, এত কঠিন। ওকে, এখন নতুন আরেকটা রুলস পড়াবো, নোট 3 লেখো, নোট 2 শেষ, নোট 2 শেষ, এখন নোট 3 লেখো। এটা যখন দেখবা হি প্লিজ কাম ইন, এখানে ইনটা কি ভাইয়া, ইনটা তো দেখতে প্রিপোজিশন মনে হচ্ছে, তাহলে এই ইনটা কি বলো তো ভাইয়া, প্রনাউন হবে, প্রিপোজিশন হবে, অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে? তাহলে দেখো তো এখানে ইন কি ভাইয়া বলো তো ভাইয়া, প্রিপোজিশন না, এটা সহজ কোয়েশ্চেন না, এটা ভুল, তাহলে তো অ্যাডভার্বই হবে, এইগুলা পানি পানি। ভাইয়া আমি ডিপ্রেস, ইসরা তোমরা আইরনি করে ডিপ্রেস নাকি আসলে ডিপ্রেস, আমি তো এটা বুঝি না। ইজিলি ডিফিকাল্ট, হ্যাঁ কও সহজ,
ভাইয়া লাভলি কি অ্যাডভার্ব? লাভ কি ভাইয়া? ভালোবাসা। লাভ কি ভাইয়া? ভালোবাসা। ভালোবাসা কি ভাইয়া বলো তো? একটা গুণ বোঝাচ্ছে না? তাহলে এই গুণটা কি ভাইয়া বলো তো? লাভ একটা ভালোবাসা। তাহলে এর সাথে অ্যালয় যুক্ত করলে লাভলি। লাভলিটা অনেক সময় নাউনও ইউজ করতে পারো, কারণ লাভলি দিয়ে নাউন হয়। হ্যাঁ, আমার আম্মুর নাম হচ্ছে লাভলি, তখন তুমি কি বলবা? এখন যদি নাউন হিসাবে ইউজ করা হয় তো নাউন, আর অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, লাভলি হচ্ছে আমার মার নাম। তারপরে ভাইয়া আমি ডিপ্রেস, একটু মোটিভেশন দেন। এখন ঠিক আছে, অ্যাডভার্ব মেবি, তাহলে এটা হবে কি? অ্যাডভার্ব হবে। রুদ্র বন্ড কত পড়াইছি এগুলা। তাহলে দেখো, যখন এটা প্রিপোজিশন দেখতে হলেও ভাইয়া একটা প্রিপোজিশন হবে না, এটার আনসার অ্যাডভার্ব হবে। এখন বলবা ভাইয়া পড়াচ্ছেন তো অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বই হবে। তো প্রিপোজিশনও অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশন কখন অ্যাডভার্ব হয়? এটা রুলসটা শিখো। যখন একটা সেন্টেন্স দেখবা, সেন্টেন্সের শেষে প্রিপোজিশন বসবে এবং ওখানে ফুল স্টপ থাকবে, অর্থাৎ প্রিপোজিশন বসবে এবং এরপরে ফুল স্টপ থাকবে, ওই প্রিপোজিশনটা আর ভাইয়া প্রিপোজিশন না, ওই প্রিপোজিশনটা হয়ে যায় অ্যাডভার্ব। যেমন দেখো, বাক্যের শেষে বসছে এবং ফুল স্টপ আছে, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। এখন আসো এটা আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড। এখন দেখো, এটা নোট 3-তে বলছিলাম সেন্টেন্সের শেষে প্রিপোজিশন আসলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। অর্থাৎ একটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ আছে আর শেষে প্রিপোজিশনটা আছে, এটা প্রিপোজিশন না হয়ে অ্যাডভার্ব হয়ে যায়। বুঝতে পারছো সবাই? তাহলে দেখো, দি সান হ্যাজ গন ডাউন। দি সান হ্যাজ গন ডাউন ইংরেজিটা আসলে সহজ। তোমাদের আমি পড়াইতেছি, কোনো কিছু কঠিন লাগতেছে, যেমন পড়াইতেছি ইংরেজিটা এমনই, কিন্তু কোন এক ব্যক্তি আইসা এটাকে কঠিন কয়ে গেল আজীবন তোমাদের মাথায় ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? কঠিন না বললে তো কোচিংয়ে যায় ভর্তি হবে না, ওদের টাকা অভাব পড়বে, তাই না? ব্যাপারগুলো হচ্ছে এমন। তা আমরাও জানি এমনই ছিল ব্যাপারগুলো। আসলে আমিও তো কোচিং করছি, প্রায় 15,000 16,000 টাকা খরচ করছি, 8,000 টাকা দিয়ে আরেকটা প্রাইভেটে পড়ছি, আর এক জায়গা 5,000 টাকা দিয়ে পড়ছি, মাসে অনেক টাকা খরচ করছি। তো দিন শেষে হুদাই এগুলোর দরকার ছিল না। এক জায়গাতে পড়লে ভালো করে পড়লেই হয়ে যেত, ইজি জিনিস হুদাই কঠিন করছে বিদায় তো আমি এখান থেকে ওখানে গেছি, ওখান থেকে ওখানে গেছি, তারপরে দিন শেষে গেলাম না। আসলে তো এই ব্যাপারটা এমন না, এটা খুবই সিম্পল জিনিস, সহজভাবে নিতে হবে। আমি এইচএসসিতে পড়ি, আমি একটা ডিউতে প্রশ্ন পরীক্ষা দিব, আমার এসিসি বেস প্লাস কিছু গ্রামার টপিক কোয়েশন করবে, আমি পরীক্ষা দিয়ে আসতে পারবো। সহজ জিনিস, এগুলো নিয়ে পেন খাওয়ার কিছু নাই। দেখো, দিস সান হ্যাজ গন ডাউন, তাহলে ভাই ডাউনটা কি ভাই? একটা প্রিপোজিশন, যেহেতু বাক্যের শেষে বসছে, ওই প্রিপোজিশনটা কি ভাই? প্রিপোজিশন হবে না, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। এরপরে আসো, দেখো তো, দি নিয়ারেস্ট স্টেশন ইজ 2 মাইল অফ। অফ কি ভাইয়া? একটা প্রিপোজিশন। অফ কি ভাইয়া? একটা প্রিপোজিশন। অফ কি ভাইয়া? একটা প্রিপোজিশন। যেহেতু অফ একটা প্রিপোজিশন, তাহলে বাক্যের শেষে যখন বসবে এবং ফুল স্টপ থাকবে, বাক্যের শেষে যখন প্রিপোজিশন বসে, সেটার প্রিপোজিশন থাকে না রে পাগলা, সেটার প্রিপোজিশন থাকে না পাগলা, সেটা কি হয়ে যায় বলো তো? সকিনারা উত্তর দাও, যোগুরা বন্ধ থাকো। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব হবে। আমার সকিনাগুলাই খুব ভালো, একদম বড্ড ডিসেন্ট, সব ভালো, যোগুগুলা খুব ঝামেলা। এখন দেখো, ইনভার্সন অফ ভার্ব করবো। নাটক কম করো প্রিয়, নাটক কম করো প্রিয়। চলো সবাই রেডি, চলো একটা সিনেমা দেখি। কোন কোচিংয়ে পড়ছেন ভাই? ফোকাসে পড়ছিলাম। আর মাত্র 13 মিনিট সময় বাকি আছে, সবাই বরে চড়ে বসেন। হ্যাঁ, লড়ে চড়ে বসেন, 13 মিনিট বাকি আছে। হ্যাঁ, লড়ে চড়ে বসেন, 13 মিনিটই আছে, আর পড়াবো না বেশিক্ষণ। ভালো হয়ে গেছি তো ভাইয়া। প্রিন্স বন্ড আবার ভালো হয় নাকি? হেয়ার ইউজ ইন অ্যাডভার্ব অফ। হ্যাঁ, আবার লাভলি তো আলাদা একটা শব্দ। হ্যাঁ, হয়। ভাই কি বললেন? এটা কি বললাম? শকিনেরা কথা কম বলো। এই যোগুরা চুপ থাকো, যোগুরা ভণ্ড, শকিনাগুলো আমার ভালো আছে, শকিনাগুলাই পড়াশোনা করে, শকিনাগুলাই ভালো। ঠিক আছে, শকিনাগুলোর সাথে দেখা হইলে, হ্যাঁ, যদি বলি যে ইউনিভার্সিটিতে ভাইয়া কিছু খাবা, না ভাইয়া খাবো না, একটা দৌড় দে, খুব ভালো। আর যোগুগুলার লগে দেখা হইলে ভাই খাবো তো দূরের কথা, জিজ্ঞেস করলে মানে নিজেই সব নিয়েছে, ভাই ঠিক আছে তাহলে যাই, আমি ঠিক আছে যাও। তো তোমরা এই যোগুগুলা খুবই ভণ্ড, বুঝছো? আর শকিনাগুলো আমার খুব ভালো। এখন চলো আমরা একটা নাটক দেখি। নাটক কম করো প্রিয়, ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্বটা আমি চিত্র অঙ্কন করে আগে বুঝাই, তারপর আমরা পড়ব।
আমরা নর্মালি জানি সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে ভার্ব হয়, স্বাভাবিক, এইটাই তো স্বাভাবিক একটা সেন্টেন্স। সাবজেক্ট হয়, সাবজেক্টের পরেই ভার্ব হয়। তাহলে দেখো তো, যেমন বলি যদি হি ওয়াজ, এই যে সাবজেক্টের পরে ভার্ব হয়েছে, সিম্পল জিনিস। হি ওয়াজ মানে সে ছিল, হি ওয়াজ বিউটিফুল এরকম বলতে পারো। তাহলে দেখো হি ওয়াজ এরকম স্বাভাবিক, এটা সাবজেক্ট, এটা ভার্ব। এখন তোমরা যে হি, এই যোগগুলা তোমরা এমন বন্ড, তোমাদের সাথে ভার্ব না আর থাকুম না, আমি আর থাকুম না, তোমার সাথে আর থাকুম না। তো ভার্ব কি করে, চেঞ্জ করে এদিকে এসে পড়ে, তারপর হয়ে যায় ভার্ব প্লাস সাবজেক্ট হয়ে যায়। তার নাটক করে, দেখো তো নাটকটা কি করে, উল্টে যায়। তো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব হবে, ভালো কথা, বাট সে কি করে, ভার্ব প্লাস সাবজেক্ট হয়ে যায়। ভার্ব কয় না আমি এই পাশে থাকুম না, আমি থাকুম না, থাকবো না, আমি এদিকে পড়বো, ঠিক আছে আইসা পড়ো, না করছে কেটা, তারপরে সাবজেক্ট ওইদিকে চলে যায়। কেন করে, ভার্ব কেন করে, কেন করে বলো তো, ভার্ব কেন করে? এই ভার্বগুলো এক একটা যোগু, এই ভার্বগুলো এক একটা যোগু। তো এই যোগুগুলা এই সকিনারের রাইকা এইদিকে আইসা পড়ে, কেন জানো? কারণ আছে, তার এইদিকে তার আগে ভালোবাসার জায়গা মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে। তো এখন একটু খেয়াল করো, নর্মালি একটা সেন্টেন্সে আগে সাবজেক্ট হয়, পরে ভাইয়া ভার্ব হয়, কিন্তু ভার্ব কয় না, যোগগুলা কয় আমি এনে থাকুম না, আমি এইদিকে আমু, সাবজেক্ট তুই এইদিকে যা। সকিনারা কয় না সকিনা, আমি এইদিকে আইসা পড়বো, তুমি ওইদিকে যাও, তোমার সাথে আমার ব্রেকআপ, আমার এইদিকে আইসা পড়তে হবে। তাহলে এই যে ভার্বের জায়গা বদল, এই যে ভার্ব এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, যেমন হি ওয়াজ থেকে হয়ে যায় ওয়াজ, ওয়াজ হি হয়ে যায়, এরকম হয়ে যায় ওয়াজ হি হয়ে যায়, অর্থাৎ উল্টে যায়। অর্থাৎ ভার্ব এখানে ছিল, দেখো সাবজেক্ট এখানে, পরে ভার্ব, বাট এটা উল্টে কি হয়ে যায়, এখানে আগে উল্টে কি হয়ে যায়, এখানে আসে পরে আগে আইসা পড়ে। অর্থাৎ ওয়াজটা কি করছে ভাইয়া, এখানে দেখো আগে আইসা পড়ছে, তারপরে হচ্ছে সাবজেক্টটা হয়েছে। তো এই যে ভার্বটাকে উল্টে যায়, সে বলে যে না, যোগু বলে না আমি সকিনা তোমার পরে থাকুম না, আমি এদিকে আইসা পড়বো। কেন আইসা পড়বো? তার কি যোগুর চরিত্র খারাপ, এটা খুব ভালো করে জানো। সকিনারও তো এটা জানো যে যোগুলার চরিত্র খারাপ। কেন? কারণ তার কিছু নেগেটিভ বন্ধু আছে, তার কোনো উল্টাপাল্টা বন্ধু আছে, নেগেটিভ বন্ধু আছে। তাহলে ভার্ব কখন চেঞ্জ করে এদিকে আসবে? যখন কিছু নেগেটিভ ওয়ার্ড আসবে, নেগেটিভ অ্যাডভার্ব আসবে, এমনি তো আর আসবে না। তাহলে গল্পটা বুঝলা? পড়াশোনা আসলে গল্পে দিয়ে মনে রাখার একটা মজা আছে, তাই না ভাইয়া? কঠিন করে পড়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে দেখো এখানে এসতে মানে কি সাবজেক্ট, সাবজেক্ট মানে আমার সকিনারা আছে, ভালো ভালো সকিনারা, সকিনার লগে যোগুরে কোনো রকম বসাইছিলাম। যোগু না আমি থাকুম না, সকিনা তোমার লগে আমি থাকুম না, আমি এদিকে আয়া পড়বো, ঠিক আছে, বারবে এদিকে আয়া পড়বে, তারপরে সকিনারা এই পাশে পাঠাই দিছে। তাহলে এই যে উল্টাপাল্টা করে ফেললো, এই যে উল্টাপাল্টা করে ফেললো। এখন ওই যে যোগু, এই যে ধরো বার্ব মানে হচ্ছে এই যে যোগু, ওই যে যোগু বেটা এইখানে কেন আসছে না, আমি থাকুম না, আমি এখানে আয়া পড়ুম। কেন আয়া পড়বো? এমনি এমনি আইবো, সকিনারা থয়ে গিয়ে এমনি এমনি আইসে, এমনি এমনি আইসে না, অবশ্যই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ঝামেলাটা কি? যখন দেখবে এইরকম কিছু এখানে ওয়ার্ড আছে, আমি শিখাবো কিছু ওয়ার্ড আছে, যখন এই ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ডগুলো আসবে, তখন এই নেগেটিভ ওয়ার্ড, এগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব ওয়ার্ড, নেগেটিভ অ্যাডভার্ব ওয়ার্ড। অর্থাৎ এই অ্যাডভার্বগুলো অর্থটা দিবে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ না বোধক, নেগেটিভ চলে আসবে। অর্থাৎ দুষ্ট বন্ধুতা চলে আসবে, যখন যোগুর দুষ্ট কুকিল চলে আসবে। দুষ্ট কুকিলে মনে রাখবা, মানে দুষ্ট মানে একটু নেগেটিভ, মানে একটু নেগেটিভই তো ভালো, ভালোর বিপরীত কি? একটা ছোট বাচ্চাকে তোমরা যখন বলো না তুই ছেলেটা তুমি অনেক দুষ্ট, মানে দুষ্টামি করতেছো, মানে নেগেটিভ কথা বলতেছো, তার মানে কি তার নেগেটিভ ওয়ার্ড কেউ যখন তাদের দুষ্ট কুকিল চলে আসে, তখন কি করে ভার্ব কি করে এইভাবে থাকে না, তখন দুষ্ট কুকিলে চলে আসে। ধরো নেগেটিভ ওয়ার্ড চলে আসলো, তখন নেগেটিভ ওয়ার্ড আসার পরে আমরা নর্মালি জানতাম সাবজেক্ট প্লাস ভার্ব হবে, কিন্তু না, যখন নেগেটিভ ওয়ার্ড চলে আসবে তখন যোগুরা বলবে কি না সকিনা তুমি থাকো, আমি আগে চলে যাব, তুমি পরে যাও। এই যে সিম্পল একটা জিনিস, যখন জায়গা কেন পরিবর্তন করে, সে জায়গা কখন পরিবর্তন করবে? যখন দেখবা ওই সেন্টেন্সে, এই সেন্টেন্সের আগে ওই নেগেটিভ ওয়ার্ডগুলো বসছে, তখনই যোগু বলেন না আসো কিনা, ভালো আসো কিনা এটা আমার জানার দরকার নাই, না এই যে একটা গান আছে না, নাচো কিনা তুমি ভালো আছো কিনা এটা আমার জানার দরকার নাই, আমি চলে আসবো, কারণ আমার বন্ধুরা চলে আসছে, আমার দুষ্ট কুকিলরা চলে আসছে, আমি আমার কুকিলদের সাথে চিল করবো, ঠিক আছে, তুমি ওই পাশে যাও। সিম্পল জিনিস, এই হচ্ছে চিত্র, এই হচ্ছে পড়াশোনা। চলো ভাইয়া, এটা মনে রাখার টেকনিক আছে। নাটক বহুত করছে, নাটক কম করো প্রিয়, নাটক আর হবে না, ঠিক আছে? তো ঠিকই নাটকটা বুঝি। তো নাটকের চরিত্র কে কে আছে? প্রথমেই চলে আসলো নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ
যোগুদের দুষ্ট কোকিলা চলে আসলো। তারপরে কি এতে আসলো, এতে মানে অক্সিলারি ভার্ব আসবে। তারপরে কি এসতে হচ্ছে সাবজেক্ট হবে। তারপরে কি ভাই মেইন ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে। এটা আমার পরে দেখার দরকার না, আমার এই দুইটা জায়গার কাজ। অর্থাৎ এন এ এস এম ই নাজমি, সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে নাজমি। তাহলে ভাইয়া এন থেকে ওই যে নেগেটিভ ওয়ার্ড মানে দুষ্ট কোকিল, তারপরে এতে কি ভাই এই যে অক্সিলারি ভার্ব। এই দেখো সাবজেক্টের একটা এদিকে চলে আসছে। শিখছিলাম কি একটা সেন্টেন্স হয় সাবজেক্ট প্লাস ভার্ব হয়, বাট এই যে দেখো এটা মানে এ মানে অক্সিলারি ভার্ব, অর্থাৎ ভার্ব আগে চলে আসছে, অর্থাৎ ভার্ব আগে চলে আসছে পরে সাবজেক্ট চলে আসছে। দেখো তাহলে এই অক্সিলারি ভার্ব এটা পরে সাবজেক্ট। এই কখন হইলো এই ঘটনা, কেন ঘটলো, তার চলে আসলো যোগুদের বন্ধু চলে আসলো। তাহলে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, এটা আমার দেখার দরকার নেই। এটা হচ্ছে ভাই নর্মাল সেন্টেন্স, ওখানে যেটা থাকবে সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট, এটা আগের মতোই থাকবে। বাট ফাংশনটা প্রবলেমটা করে হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তো এখন দেখো নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, হার্ডলি, স্কার্সলি, রিয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটিল, নেভার। এরা হচ্ছে ভাই নেগেটিভ ওয়ার্ড। এগুলো অ্যাডভার্ব, বাট এটির নাম হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি মানে এটা হার্ডলি যেখানে ইউজ করা হবে ওই ওয়ার্ড মানে ওইটা নেগেটিভ মানে খারাপ না, বলতেছি নাবোধক মানে কি নাবোধক শব্দ, এগুলো নাবোধক শব্দ। রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটিল, নেভার, এগুলো হচ্ছে ভাই নাবোধক শব্দ। যখন দেখবা একটা সেন্টেন্সে ওই শব্দগুলো আগে বসছে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড বসছে, দুষ্টু কোকিলরা বসছে, এরপরে কি চলে আসবে, ভার্ব চলে আসবে, এরপরে যে সাবজেক্ট। তারপরে কি নো যুক্ত কোনো কিছু, নট যুক্ত কোনো কিছু, অনলি যুক্ত কোনো কিছু। তাহলে নো, নট এবং অনলি যুক্ত কোনো কিছু, যেমন নট দিবে, হ্যাঁ নট দিয়ে একটু কিছু যুক্ত করে দিবে, তাহলে নট যুক্ত কোনো কিছু, নো যুক্ত কিছু, অনলি যুক্ত কোনো কিছু, নেভার, লিটিল, সেলডম, বেয়ারলি, স্কার্সলি এবং হার্ডলি, এগুলো হচ্ছে ভাই নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা নেগেটিভ ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে ফেললাম। এই নেগেটিভ ওয়ার্ডগুলোর পরে এই এন এর পরে এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকার পরে বসবে কে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো ভাইয়া বলো তো, বি ভার্ব, মডাল ভার্ব এবং হ্যাভ ভার্ব। বি ভার্ব কি বলো তো ভাইয়া, এম, ইজ, আর, যাদের মনে নাই সাইডে একটু লিখে নিবা, এম, ইজ, আর। মডাল ভার্ব মানে কি ভাইয়া, ক্যান, কুড, মে, মাইট, ক্যান, কুড, মে, মাইট, এগুলো, তাই তো আমরা জানি এগুলা। হ্যাভ ভার্ব কি ভাইয়া, হ্যাভ ভার্ব হচ্ছে ভাইয়া হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এগুলো হচ্ছে ভাই হ্যাভ ভার্ব। তাহলে বুঝলা, এগুলো আমরা মুছে ফেলবো, দরকার নেই। তাহলে একবার দেখলেই মনে থাকবে। তারপরে কি এই নেগেটিভ ওয়ার্ডগুলোর পরে এন এর পরে চলে আসবে এ, তারপরে কি ভাই সাবজেক্ট, এই যে নর্মালি সাবজেক্ট, মেইন ভার্ব এবং অবজেক্ট। চলো এখন আমরা পড়াশোনার দিকে চলে যাই। তাহলে এই নেগেটিভ ওয়ার্ডগুলো মানে অ্যাডভার্বগুলো থাকলে আগে অক্সিলারি ভার্ব বসে, পরে সাবজেক্ট বসে, বুঝতে পারছো? এখন দেখো এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে ভাই কি নাজমি, মনে রাখার টেকনিকটা কি নাজমি। তাহলে চরিত্রগুলো তো আমরা জানলাম, এন থেকে নেগেটিভ ওয়ার্ড, এ থেকে অক্সিলারি ভার্ব, এস থেকে সাবজেক্ট, এম থেকে মেইন ভার্ব, ই। তাহলে এটাকে যদি সাজাও, স্ট্রাকচারটা যদি ভুলে যাও, নাটক সিনেমা সব ভুলে যাও, যোগু দুষ্টু কোকিলের কাহিনী ভুলে যাও, বাট মনে রাখবা এই তো দুষ্ট কোকিল চলে আসছে। তাহলে এভাবে মনে রাখবা এন এ এস এম ই, তাহলে নাজমিতে মনে রাখবা। তাহলে নাজমি মানে এন মানে কি নেগেটিভ ওয়ার্ড, মানে এই যে দুষ্ট কোকিল চলে আসছে, দুষ্ট কোকিল আসছে মানে এরপরে কি আসবে, এ আসবে। এ মানে কি ভাইয়া, এ মানে কি ভাইয়া বলতো, এই এন পাইলাম, তারপরে নাজমি হবে। এ মানে কি ভাইয়া, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো তো শিখাইলাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং আর কি বলতো, মডাল ভার্ব, অর্থাৎ এগুলো চলে আসবে। তাহলে এখানে পরে কোনটা আসবে, তারপরে আমার একটা অক্সিলারি ভার্ব আসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব আসবে। তাহলে আই কি ভাইয়া, ভার্ব, কেচাং, এখানে কি আই দাও, আই কি ভার্ব না ভাইয়া, এটা বাদ। তাহলে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট হবে, এই যে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, তাহলে এটা রাইট আনসার। এটাকে আগে সাবজেক্ট দেওয়া। তাহলে এখন যদি একটু মিলাই সুন্দর করে, তাহলে নাজমিটা একটু মিলাও। এন লাগবে, এই যে নেগেটিভ ওয়ার্ড পাইলাম, এরপরে ভাই কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, এই যে ভাই অক্সিলারি ভার্ব পাইলাম, এরপরে কি ভাই সাবজেক্ট লাগবে, সকিনাকে লাগবে, এই যে সকিনাকেও পাইলাম, এরপরে কি এম থেকে ভাই মেইন ভার্ব লাগবে, এই যে দেখো এখানে পাই গেলাম মেইন ভার্ব পাই গেলাম, তারপরে এক্সটেনশন লাগবে, এই হচ্ছে ভাই এক্সটেনশন। এখন চলো এটার আনসার তুমি দাও। এখন দেখো রিয়ারলি ভাইয়া, এই যে নেগেটিভ ওয়ার্ড পাই গেলাম,
এই যে দেখো দুষ্ট গুগল দিয়ে পায়ে গেলাম, তার মানে কি এরপরে কি নেগেটিভের পরেই তো ভাইয়া আগে এর লগে যোগু চলে আসবে, ভার্ব চলে আসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব চলে আসবে। এরপর আমার ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, এরপরে আমার অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে এখানে। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা আছে? এখানে আগে কি দেওয়া, সাবজেক্ট দেওয়া, এটা বাদ। এখানে আগে সাবজেক্ট দেওয়া, এটা বাদ। এখানে আগে সাবজেক্ট দেওয়া, এইটা বাদ। তাহলে অক্সিলারি ভার্ব লাগবে অপশনে, আমার আগে অক্সিলারি ভার্ব লাগবে। এই যে অক্সিলারি ভার্ব পাইলাম, এরপরে কি এন এ এস, এস থেকে কি ভাই সাবজেক্ট লাগবে, ইউ সাবজেক্ট পাইলাম। এরপরে ভাই একটা কি মেইন ভার্ব লাগবে, তো বাক্যে একটা মেইন ভার্ব লাগবে। এই যে ভাইয়া একটা মেইন ভার্ব পাই গেলাম, তাহলে মিললো। এরপরে কি ভাইয়া এক্সটেনশন লাগবে, ওই যে তারপরে এক্সটেনশন দেওয়া আছে, তাহলে উইল ইউ সি হবে আনসার। এরপরে দেখো সিউতে এটা আসছে হার্ডলি, ভাইয়া একটা নেগেটিভ ওয়ার্ড চলে আসছে, তাহলে কি এন এ এস এম ই, নাসমি, তাহলে এন পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর এ লাগবে, এতে কি ভাইয়া অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কোনটা বলো তো ভাইয়া? একটা অক্সিলারি ভার্ব লাগবে, আগে সাবজেক্ট দেখলেই কাটা, আগে সাবজেক্ট দেখলেই কাটা, আগে সাবজেক্ট দেখলেই কাটা, আগে সাবজেক্ট দেখলেই কাটা। হ্যাড হচ্ছে ভাইয়া একটা অক্সিলারি ভার্ব, এখানে ডিডও হচ্ছে ভাইয়া একটা অক্সিলারি ভার্ব, ডো ডিড ডাজও ভাইয়া একটা অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। এখন দুইটা আছে, তাহলে এন পাইলাম, হ্যাঁ এন পাইলাম। তারপরে কি এ লাগবে, এ লাগবে, এখন আমার এ নিতে হবে। এখন এই যে এ, এই যে অক্সিলারি ভার্ব, এই যে এ হচ্ছে অক্সিলারি ভার্ব লাগবে, এই যে এ মানে কি অক্সিলারি ভার্ব লাগবে। এখন এই অক্সিলারি ভার্বটা কোনটা নিব বলো তো ভাই? এই সেন্টেন্সের দিকে একটু তাকাও তো, এন্টার্ড কি আছে ভাই? বি3 দেওয়া আছে, তাহলে ডিড, ডিড দিয়ে আবার তো বি3 হয় না, ডিড এন্টার তো হয় না। ডিড প্লাস বি3 কখনো তোমরা পড়ছো কি? ডিড প্লাস বি3, ডিড তো নিজেই পাস্টে আছে, বি2তে আছে। তাহলে আমরা সবসময় পড়ছি যে হ্যাভ এবং হ্যাজ এগুলোর পরে বি3 বসে, তাহলে হ্যাভ হ্যাজ এগুলোর পরে বি3 বসে, তাহলে হ্যাভ হ্যাজ এবং হ্যাড এগুলোর পরে ভাইয়া বি3 বসে। তাহলে এখানে আনসার কোনটা হবে বলো তো ভাইয়া? এখানে আনসার কোনটা হবে বলো? এই হ্যাড হবে, কারণ এরপর একটা বি3 দেওয়া আছে। এরপরে কি ভাইয়া সাবজেক্ট লাগবে, সাবজেক্ট পাইলাম, অনেক বড় একটা সাবজেক্ট পাইলাম। এরপরে মেইন ভার্ব এক্সটেনশন, ঠিক আছে। এরপরে দেখো মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন। এখন এই হার্ডলি অর্থটা কি একটু কমেন্টে জানাও, একটু পড়ি। 1 ঘন্টা হয়ে গেছে। এত মজা করে ক্লাস নেই, এরপরে বোরিং লাগে? সিরিয়াসলি বোরিং লাগে তোমাদের? কার কার বোরিং লাগে একটু বলো তো, যে ভাই আমার বোরিং লাগতেছে, আমার ক্লাস করতে ইচ্ছা করতেছে না। এটার আনসারটা দাও তো। অলমোস্ট নেভার, অর্থাৎ ভাই ফোকাস কোন ব্রাঞ্চে? মাইমেসিং নাকি? হ্যাঁ মাইমেসিংয়ে ফোকাস, মাইমেসিং ব্রাঞ্চে পড়ছিলাম। ফোকাসের মধ্যে মাইমেসিং বাস অল টাইম রেকর্ড করে ফেলে, বুঝছো? সর্বোচ্চ চান্স পেয়ে যায় ওখান থেকে 200 250, মানে ডাবিতে ওখানে। এখন এটা তো ব্রাঞ্চের নাম গন্ধ থেকে, আসলে যারা ওখান থেকে ভালো ভালো টপ পজিশন করে তারা কোচিংয়ে গিয়ে, বিশ্বাস করো আমাদের যে ফ্রেন্ডরা চান্স পাইছে বা আমরা পাইছি, আমরা কেউ রেগুলার কোচিং রেগুলার ছিলাম না, আমরা জাস্ট এইটা দিতাম, এই যে এই এক্সাম দিতাম আর ক্লাস করতাম অনলাইনে, অনলাইনে ক্লাস করতাম, অফলাইন ক্লাসে যাইতাম না, ঠিক আছে। তো স্পেশাল ব্যাচ কয়দিন পরে করবে, স্পেশাল ব্যাচ নিয়ে পেন খায় না, ওগুলাতে লাভ নেই, আমরা এগুলাতে যাই নাই। মনির সবসময় কোচিংয়ে ফার্স্ট হইতো আমাদের। হ্যাঁ আমি যখন জিকে পরীক্ষা দিই, বুঝছো, একটা কাহিনী তোমার একটু কই কোচিংয়ের। আমি একটা জিকে পরীক্ষা দিছি, এই জিকে পরীক্ষায় আমি কত পাইছি? 100-র মধ্যে আমি 100-র মধ্যে এই জিকে পরীক্ষা পাইছি হচ্ছে 89 এরকম পাইছি, 8-9 পাইছি। তো আমি ভাবতেছি যে 100-র মধ্যে 89 পাইছি, এবার ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা পঞ্চম হব। আমার সিরিয়াল দিই 100-র বাইরে, 100+। মনির যে ফার্স্ট হয়েছে কী করে 99 পয়েন্ট এরকম 99 পায় বসে আছে, বুঝছো? এইগুলো হয় আর কি, মানে আমি দেখতে অবাক লাগে জিনিসগুলা কি হয়। কারণ কি জানো, ওদের কোয়েশ্চেনটা বের হয়ে যায়, আউট হয়ে যায়। কারণ এক ব্রাঞ্চের কোয়েশ্চেনের পরীক্ষা হয় আর এক ব্রাঞ্চের সেম কোয়েশ্চেন, এটা ওদের একটা মারাত্মক প্রবলেম। মারাত্মক মানে মারাত্মক। অর্থাৎ সকাল 10টায় বান্ধবী পরীক্ষা দিছে, দুপুর 3টায় সেম বন্ধু পরীক্ষা দিবে, সন্ধ্যা 6টায় সেম কোয়েশ্চেনের পরীক্ষা দেয়। সো এইগুলো নিয়ে ফ্রাস্ট্রেশন, তুমি মার্কস কম পাচ্ছ না, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী ঠিকই মার্কস পাইতেছ, বাট কেউ যদি চিটিং করে মার্কগুলো বাড়ায় নিচ্ছে, লাভ নাই। এই কারণে স্পেশাল ব্যাচগুলো যে হয় এবং অনেকটা ফালতু স্পেশাল ব্যাচ করে, একটা ফালতু স্পেশাল ব্যাচ করে, যে ব্যাচ থেকে স্টুডেন্টরা
তখন 20% চান্স পায়, আর বাকি সব স্পেশাল ব্যাচের বাহিরে। বাহিরে কেন? তাদের টাইম নাই স্পেশাল ব্যাচে গিয়ে 5-6 ঘন্টা ক্লাস করার। বুঝতে পারছো? এই জিনিসটা মনে রাখবা। সবসময় ফার্স্ট হইতো মনির, আমার বন্ধু, হ্যাঁ মনির ফার্স্ট হইতো। তো মনির কি করলো, কোনো দিন ক্লাস যা করে নাই, জাস্ট এক্সাম দিত আর বাসায় পড়তো, সেটা কি অনলাইনে পড়তো। অনলাইন ফোকাসেরটাও পড়তে পারো, আমার এখানেও পড়তো, যেখানে পড়ো, বাট অনলাইনে পড়ো। ভাইয়া একটা জিনিস তোমাদের ভুল ধারণা আছে, অফলাইন। যখন টেকনোলজির যুগে কেন তোমার অফলাইন কেন? অফলাইন বেস্ট না অনলাইন বেস্ট? রং কোয়েশ্চেন। এডমিশন মানে পার্সপেক্টিভে রং কোয়েশ্চেন, তোমাকে একটু বুঝাই, একটু খেয়াল করো। এডমিশন এমন একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে টাইমের খেলা, টাইম শর্ট, তোমার অনেক টাইম শর্ট। এই জায়গায় তুমি অফলাইনে যাবা, হ্যাঁ যাবা আসবা, হ্যাঁ ক্লান্ত হবা, কি দরকার? এই সময়টা তো তোমার এখানে সেভ হয়ে যাচ্ছে, তাই না? এখন শিক্ষাক্ষেত্রে অফলাইন অনলাইন এই কথাটা আমরা ভুল ইউজ করি। তুমি একজন এইচএসসি স্টুডেন্ট, তোমার জন্য কি অনলাইন না অফলাইন? তোমার জন্য অবশ্যই অফলাইন। কারণ কি? অফলাইনে একজন মানে পরিবেশের কথা বলতেছি, শিখান না। এখানে তুমি কষ্ট করে যায় একই জিনিস শিখতেছো, সেম জিনিস শিখতেছো। তোমাদের শুভ ভাই বাংলা পড়াচ্ছে, ইংরেজিও পড়ায়। তোমাদের শুভ ভাই বাংলাদেশের নাম করা কয়েকটা কোচিং সেন্টারে ফার্ম গেট বানছে, এরকম ঢাকা মেইন বানছে, যেগুলো তোমরাই পড়তেছো। আমি যেগুলোর কথা বলতেছি, তোমরা যেগুলোতে পড়তেছো, পরিচালকটা বরং টানাটানি করতেছে তোমার শুভ ভাইকে নিয়ে, যে কে পড়াবে। অর্থাৎ 17,000 টাকা 15,000 টাকা অফলাইন টিচার, তোমার শুভ ভাই খুব হাই লেভেলের টিচার, ঠিক আছে, ওই ফার্ম গেটে। তো তোমার শুভ ভাই এখানে ক্লাস নিতেছে না, তো শুভ ভাই কী পড়াইতেছে? একই জিনিস পড়াইতেছে। এর থেকে বরং আমার সাথে যখন কথা হবে, ভাই ওদের থেকে আরও ভালো সার্ভিস দিচ্ছি আমরা এইখানে। তো বুঝো, তো যখন তুমি একজন এইচএসসি স্টুডেন্ট, আরেকবার তুমি ডিউতে পড়বা। এখন আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কি এইচএসসি স্টুডেন্ট নাকি তুমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট? তুমি কি উত্তর দেবে? বলবা না ভাইয়া আমি এইচএসসিরও স্টুডেন্ট না, আমি ঢাকা ইউনিভার্সিটিও স্টুডেন্ট না, বাট এইচএসসি তো অফলাইন, ডিউ তো অফলাইন। কারণ কি ভাই? শিক্ষার পরিবেশ কি ভাই? ব্যাগ নিয়ে ক্যাম্পাসে যাব, সবাই আসবে, কথা হবে, লিডারশিপ তৈরি হবে। এইটা হচ্ছে ভাইয়া শিক্ষার পরিবেশ, অর্থাৎ ক্যাম্পাস ভিত্তিক। অর্থাৎ তুমি তোমার যেখানে এনভায়রনমেন্ট আসবে, তোমার বন্ধুর সাথে আসবে, মানে পরিচিতি বাড়বে, নেটওয়ার্কিং বাড়বে, কমিউনিকেশন বাড়বে, ক্লাসে যাওয়ার একটা টাইম টু টাইম হবে, তুমি একটু পাঞ্চুয়াল হবা, তোমার ভিতরে একটু পরিশ্রম বাড়বে। এইটার জন্য হচ্ছে ভাইয়া মানে শিক্ষার পরিবেশের ক্ষেত্রে অফলাইন হচ্ছে বেস্ট। বাট তুমি এখন কোথায় পড়ো? তোমার কি এখন ক্যাম্পাস লাইফ দরকার? তোমার কি এখন ক্লাসরুম এনভায়রনমেন্ট দরকার? বলো তুমি এখন কই পড়ো? তুমি বলো মাঝখানে ফাঁকের মধ্যে। তোমার এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আমরা এখন অনলাইনে পড়াবো, তখন আমরা কি বলবো? আমরা ক্লাসে বসে ক্লাস করতে চাই, অর্থাৎ ক্লাসের পরিবেশটা চাই। এখানে কি এইচএসসিতে কি তোমার ক্লাসের পরিবেশ দিছে, ক্লাসে গেছো, পরিবেশ বুঝতে হবে। আমরা তো টার্মটাই বুঝি না, যে অফলাইন অনলাইন করে ভুল করি। বাট ডেফিনেটলি অনলাইন বেস্ট। এই জায়গায় কেন বেস্ট? কারণ তুমি কোথাও পড়তেছো না, তোমার দরকার নলেজ, এই সময় দরকার হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনটা যত অল্প সময় নিতে পারো, সময় যত নষ্ট না করো। আমাদের যে কনসেপ্টটা ধরাই দিছে, সেটা কি ইউনিভার্সিটির সাথে অনলাইনে তুলনা করছে না ভাইয়া। ইউনিভার্সিটির সাথে অনলাইনে কেন তুলনা হবে? আমি ধরো ইউনিভার্সিটি শেষ, আমি এখন বিসিএস এর প্রস্তুতি নিব। এখন কি আমার ভাইয়া শিক্ষার পরিবেশের জন্য ক্লাসে বসে ক্লাস করতে হবে? আমি আর নলেজ দরকার, আমি বাসায় বসে ক্লাসটা করে ফেলবো। এখন তো আমার তো শিক্ষার পরিবেশ আমি ভার্সিটিতে নিয়ে আসছি, তোমার শিক্ষার পরিবেশ তুমি এইচএসসিতে নিয়ে আসছো, এখন অল্প সময় কাজে লাগাও। তো এটাই হচ্ছে ভাইয়া অনলাইন বেস্ট। তারপর দেখো এই হার্ডলিটা ভাই কি একটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে কি অলমোস্ট নেভার মানে না বোধক। আর অলওয়েজ কি অবশ্যই, সিরিয়াসলি কি খুব ভালো জিনিস, তারপর রেগুলারলি কি খুব ভালো জিনিস। তারপরে দেখো নেভার, এই যে দেখো ভাই অ্যান আছে, নেগেটিভ অ্যাডভার্ব আছে, নেগেটিভ ওয়ার্ডের পরে কি আসে ভাই? নেগেটিভ ওয়ার্ডের পরে চলে আসে নাসমির কি পাইলাম? অ্যান পায়ে গেলাম, মানে এই যে দুষ্ট গুগল পায়ে গেলাম, নেগেটিভ ওয়ার্ড পায়ে গেলাম। তারপরে কি ভাই? অক্সিলারি ভার্ব, অর্থাৎ NASME। তাহলে এতে কি ভাই বলো তো? এতে কি ভাই? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট দেওয়া, এটা কাটা। এখানে কি দেওয়া? হ্যাজ হি কমিটেড ক্রাইম। দেখো এখানেও অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব, এখানেও অক্সিলারি ভার্ব। তারপর ভাই লাগবে সাবজেক্ট, লাগবে পাইলাম সাবজেক্ট। এরপরে কি ভাই? মেইন ভার্ব লাগবে, পাইলামও মেইন ভার্ব। ভাই সবই তো মিলে যাচ্ছে। তারপরে এক্সটেনশন লাগবে, এই যে এক্সটেনশনও আছে। এখন আনসারটা কি হবে? যখন দেখবা ক্রাইম সি দিয়ে শুরু হয়, ক্রাইমের লোকে সবসময় কমিটেড,
সবসময় কমিটেড ক্রাইমের লগে সবসময় কমিটেড বসে। তাহলে ক্রাইমের সাথে ডান বসবে না কাটা, ডান বসবে না কাটা, ক্রাইমের সাথে সবসময় কমিটেড বসে। এরপরে যাই, ঠিক আছে, এরপরেরটাই যাই। দেখো স্টে ইন দ্যাট হোটেল, তাহলে এখানে বলতেছে দেখো তো এখানে কি আছে, নেবার যুক্ত কোনো কিছু, এই যে পায়ে গেলাম নেবার যুক্ত কোনো কিছু, তাহলে এগিন যুক্ত কোনো কিছু তো পড়ি নাই, নেবার যুক্ত কোনো কিছু, এগিন যুক্ত তো কোনো কিছু পড়ি নাই, বাদ। তাহলে নেবার যুক্ত কোনো কিছু পাইলাম, তখন এন পায়ে গেলাম, তারপর কি লাগবে, এ লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, এরপরে কি ভাই অক্সিলারি ভার্ব লাগবে, এরপরে কি ভাই অক্সিলারি ভার্ব লাগবে, এরপরে কি ভাই অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে এই দুইটা তো বাদ। এরপরে কি ভাই অক্সিলারি ভার্ব লাগবে, কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া, ভার্ব লাগবে, এইটা হচ্ছে ভাইয়া অক্সিলারি ভার্ব। এই যোগু কইতেছে এই সকিনা দেখি সাবজেক্ট বলতেছে এই সকিনা আমার জায়গা 4, আমার বন্ধু দুষ্টু গুগিল চলে আসছে, এন চলে আসছে, তাহলে সে কি বসে আছে মাঝখানে সকিনা আসছে, এটা তো মানবে না। যোগু বলে 4 আমি এখানে যাব তুই দিকে যা সকিনা। এই যে দেখো এই যেমন এই জায়গা হইলো, এই যে আগে ভার্ব চলে আসলো তারপরে সকিনাকে পাঠাইলো, আগে ভার্ব পরে সাবজেক্ট, অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব তারপরে কি ভাই আগে ভার্বটা কি ভাই অক্সিলারি ভার্ব। তাহলে এন পাইলাম, এই যে নেগেটিভ অ্যাডভার্ব ওয়ার্ডগুলো পাইলাম, তারপরে কি অক্সিলারি ভার্ব পাইলাম, এরপরে সাবজেক্ট পাইলাম, এরপরে মেইন ভার্ব লাগবে, এই যে দেখো আরেকটা মেইন ভার্ব হচ্ছে স্টে, তারপরে কি ভাইয়া এক্সটেনশন, এ হচ্ছে এক্সটেনশন। এখন দেখো ভাই এগুলো তোমরা সব বাসায় প্র্যাকটিস করলেই পারবা, এগুলো সব বাসায় প্র্যাকটিস করলে পারবা, আমি এগুলো আর এখন দেখাবো না, একটু বাসায় প্র্যাকটিস করো। অনলি যুক্ত কোনো কিছু, দেখো অনলি যুক্ত কোনো কিছু পাইলাম, তাহলে এন পাইলাম, তাহলে এন এর পরে এ লাগবে মানে অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে ডিড কি একটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব নাই কাটা, এখানে নাই এখানেও নাই, শেষ। তারপরে যাই এরকম করে কাটাকুটি করবে। এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চন, তো এখানে কি করছে দেখো ডিড দিছে, ডিড কি ভাই একটা অক্সিলারি ভার্ব, আগে কাকে নিয়ে আসছে অক্সিলারি ভার্ব, পরে কি দিছে একটা সাবজেক্ট দিছে, এই যে আগে ভার্ব পরে সাবজেক্ট, এই যে যোগু সন্দেহ আমরা বললাম না যে আগে অক্সিলারি ভার্ব অর্থাৎ আগে ভার্ব পরে সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব হয় নর্মাল ব্যাপার, কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব না হয়ে আগে ভার্ব চলে আসছে, কেন চলে আসছে, যোগু সকিনাকে রাইকা কেন চলে আসছে বলো, আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব হয়, যখন দেখলাম ভার্ব আগে চলে আসছে পরে সাবজেক্ট, এই যোগু কেন সকিনাকে রাইকা বলতেছে আমি ওইদিকে থাকুম না, আমি ওইদিকে আয়া পড়ুম, এই যে দেখো এখানে সাবজেক্ট আছে এখানে সকিনা আছে, সকিনার রাইকা কি করছে ওই দিকে আয়া পড়ছে, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব হওয়ার কথা, রাইট, বাট সে কি করলো এখানে আগে সকিনার রাইকে সে আগে চলে আসছে, এই যে যোগু আগে আয়া পড়ছে, নর্মালি সাবজেক্ট প্লাস ভার্ব হওয়ার কথা, বাট এখানে যে ভার্ব, এই যে ভার্ব যে আগে চলে আসছে, হ্যাঁ সকিনার রাইকে আগে চলে আসছে, এমনি আইছে, অবশ্যই না। নাটক কম করো প্রিয়, ঢাকা ইউনিভার্সিটি বলবা নাটক কম করো প্রিয়, আমি জানি যোগুর চরিত্র খুবই খারাপ, নিশ্চয়ই এর আগে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে, নয়তোবা সে আগে আসার কথা না, তোমরা যোগুগুলো অবশ্যই আগে আসার কথা না, সকিনাকে রাইখা তুমি এরকম হওয়ার কথা, সকিনা প্লাস তুমি হওয়ার কথা, কিন্তু না তুমি আইসা বসছো আগে পরে দিছো সকিনারে, ঠিক আছে। এই ধরনের কর্মকাণ্ড যখন করবা তখন তো বুঝাই যায় যে তুমি এখানে আগে চলে আসছো, অর্থাৎ আগে ভার্ব চলে আসছো পরে সাবজেক্ট, কারণ কি তোমার দুষ্ট গুগল চলে আসছে, মানে কি নেগেটিভ ওয়ার্ড চলে আসছে, তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ড এটা না, পয়েন্ট নেগেটিভ ওয়ার্ড না আটটার নেগেটিভ ওয়ার্ড না, অনলি যুক্ত কোনো কিছু হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে আনসার হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ভাইয়া, পানি। চলো বাকিগুলা বাসায় প্র্যাকটিস করে নিও, কয়েকটা আছে এগুলা একই জিনিস, হ্যাঁ একই জিনিস। দেখো তো অনলি যুক্ত নট যুক্ত কোনো কিছু, দেখো নট যুক্ত কোনো কিছু একদম এত বড় সেন্টেন্স কমাস, নট যুক্ত কোনো কিছু, তাহলে আগে নট মানে কি দুষ্টু কুকিল আছে, এরপরে কি ভাই অক্সিলারি ভার্ব হবে, ওকে ঠিক আছে, অক্সিলারি ভার্ব ইট কি না, এন কি অক্সিলারি না, এটা কি অক্সিলারি ভার্ব না, ডো ডিড ডাজ হচ্ছে ভাই অক্সিলারি ভার্ব, খুবই সিম্পল খুবই সহজ। এই যে দেখো ভাইয়া অনলি যুক্ত কোনো কিছু, এই যে অনলি যুক্ত কোনো কিছু অনেক বড়, অনলি যুক্ত কোনো কিছু ক্ষমাস, এখন কি ভাইয়া এই যে নেগেটিভ ওয়ার্ড চলে আসছে, তাহলে এন এর পরে কি এ হবে মানে অক্সিলারি ভার্ব হবে নাসমি, তাহলে নাসমিটা মিলাও, তাহলে কি হবে ভাইয়া এর আগে এন পাইলাম এ লাগবে অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব না, এখানে এটাও না, এখানে আচ্ছা ঠিক আছে এখানে এটা আছে, ওকে এখানে একটা আছে অক্সিলারি ভার্ব এখানে আছে, তাহলে এটাও না, তাহলে আনসার কোনটা হবে বলো তো, আনসার কোনটা হবে এই জায়গায়, আনসার কোনটা হবে বলো, তাহলে আমরা যে সূত্রটা পড়লাম এন পাইলাম, ঠিক আছে এন পাইলাম, তারপরে কি এ লাগবে অক্সিলারি ভার্ব পাইলাম, এরপরে কি সাবজেক্ট লাগবে সাবজেক্ট পাইলাম, এরপরে এটা সাবজেক্ট না,
না রে পাগলা এটা সাবজেক্ট না, তার মানে কি এটা কাটা। তাহলে আনসার কি এই যে এটা সাবজেক্ট পাইলাম। তারপরে কি মেইন ভার্ব লাগবে, এরপর হচ্ছে মেইন ভার্ব, তারপর এক্সটেনশন, ওই যে পরে এক্সটেনশন আছে। চলো এখন নতুন একটা জিনিস শিখাবো, এইটা টপিক নাম্বার 3 পজিশন অফ অ্যাডভার্ব। এটা টি আসে পড়ছে পজিশন অফ অ্যাডভার্ব। এখন দেখো হ্যাঁ পজিশন অফ অ্যাডভার্ব টু ডট ডট টু এর মাঝে অ্যাডভার্ব হয়। প্যাডের নিয়মটা আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে তোমাকে পড়াইছি, আজকে পড়ানোর দরকার নাই। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে রুলটা অ্যাডজেক্টিভের ক্লাসে পড়াইছি, আজকে পড়াবো না। লিঙ্কিং ভার্ব এটা কি অ্যাডজেক্টিভের ক্লাসে পড়াইছি কিনা, সেম রুলস, বলো পড়াইছি কিনা, সবাই বলো পড়াইছি কিনা। আচ্ছা তোমার মন খারাপ কেন, 250 জন শুরু করলাম, 190 জন, ফোনে চার্জ শেষ হয়ে যায়, আব্বু আম্মু ডাক দেয়। এখন বলো এগুলো পড়াবো কিনা, দরকার আছে কোনো, দরকার আছে। এর মাঝে একটা অ্যাডজেক্টিভ হবে ইউজ অফ প্যাড, প্যাডের রুলটা অ্যাডজেক্টিভে পড়াইছি সেম জিনিস, নাউনের ক্লাসেও পড়াইছি সেম জিনিস। আর্টিকেল এবং প্রিপোজিশনের এই নোট 2 নোট 3 পড়াইছি, নোট 4 লিঙ্কিং ভার্বের পরে দেখো যদি লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড হয়, যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে একটা ওয়ার্ড কি, একটা ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা ওয়ার্ড কি, একটা থাকলে অ্যাডজেক্টিভ, দুইটা থাকলে একটা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। বলো পড়াইছেন ভাই, আমি পড়াইছি, বলো ভাইয়া আবার পড়াই দেন, আবার পড়াবো না পারিয়া, তার মানে তুমি ক্লাস করো নাই। তারপরে কি পরীক্ষা দিতে পারিনি, ওই মামা এখন শেষ করে দেন। হ্যাঁ বলো পড়াইছি কি না, বলো পড়াইছেন, সেম রুলস, ওইগুলা নতুন কিছু না, সেম রুল। পড়াইছি কি না, হ্যাঁ পড়াইছে, হ্যাঁ ভাইয়া পড়াইছেন। তাহলে দেখো একই জিনিস, তাহলে দেখো টু ডট ডট টু এর মাঝে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। এই জিনিসটা যেমন দেখো হি ইজ ড্যাশ ড্যাশ উইক টু ওয়াক, মানে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারতেছে না। এখন ভাইয়া এত কিছু জানার দরকার নেই, এগুলা মানে খুবই সিম্পল। দেখো আমি শিখাইলাম না লিঙ্কিং ভার্ব কি, ইজ কি ভাই একটা লিঙ্কিং ভার্ব কিংবা বি ভার্ব। লিঙ্কিং ভার্ব বা বি ভার্বের পরে যখন দেখবো আমরা দুইটা ওয়ার্ড আছে বা একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ বসে, সেম রুলস। যখন দেখবো লিঙ্কিং ভার্ব আছে বা বি ভার্ব আছে, এরপর যখন দেখবো দুইটা ওয়ার্ড, এটার পরে কি একটা হবে অ্যাডভার্ব, পরেরটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ, পরেরটা কি ভাই অ্যাডজেক্টিভ। তাহলে এখন দেখো তো লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব পাইলাম, এরপর তো ভাই একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে, থামবো কোথায়, পিএবিসিতে। রুদ্র মনে আছে মাথায় যে বাড়ি দিছিলাম, পিএবিসিতে থামবো। তাহলে কি এটা কি ভাইয়া, এখানে দেখো টু ওয়াক কি, এটা একটা ভার্ব, তাহলে এখানে থেমে গেলাম। তারপরে ওয়ার্ড কয়টা আছে, দুইটা আছে, তাহলে এখানে প্রথম ওয়ার্ডটা কি, 1 নম্বর ওয়ার্ডটা কি হয়, অ্যাডভার্ব হয়, তাহলে এই ওয়ার্ডটা কি ভাইয়া অ্যাডভার্ব হবে, আর এই দ্বিতীয় ওয়ার্ডটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে অ্যাডভার্ব বসাও, তাহলে অ্যাডভার্ব কি বলতো, এখানে হিসাবে টু যখন থাকবে তাহলে ব্যবহারটা হয় টু ডট ডট টু, তাহলে আনসারটা হবে কি ভাই টু। তাহলে এখানে অন্য সবগুলো অ্যাডভার্ব আছে বাট টু হবে এটা, কারণ এটা শিখাইছি এটা জুড়ায় হ্যাঁ, টু ডট ডট টু, তোমরা এটা সবাই পড়ছো। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, এটা আগে রুলটা এখানে দেখাই দিলাম যে টু ডট ডট টু। তারপরে যাও একে সেম জিনিস, হ্যাঁ টু ডট ডট টু এগুলাতে, হ্যাঁ টু ডট ডট টু এখানে সো দ্যাট, এইগুলো তোমরা সবাই পারো, ঠিক আছে, এগুলো তোমরা আগেই পড়ছো। এগুলো দেখো এখানে টু আছে, ইট ওয়াজ ড্যাশ গুড টু বি ট্রু, ইট ওয়াজ টু গুড টু বি ট্রু। এটা এতই সত্য যে এটা অবশ্যই সত্য, মানে এতই ভালো যে এটা অবশ্যই সত্য, এতই ভালো যে অবশ্যই সত্য। হ্যাঁ এইগুলো সো টু ডট ডট টু, যে টু আবার টু, এটা জোড়া জোড়া, সোর সাথে টু হয় না, এগুলো বেরির সাথে টু হয় না, বেরির সাথে টু হয় না, তো টু 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 এগুলো তোমরা সবাই জানো, এটা দেখলেই পারতা, পড়ানো দরকার ভাই এটা আমি পড়াইছি না। পজিশন অফ অ্যাডভার্ব, বাক্যে অ্যাডভার্ব কোথায় বসে, আমি অ্যাডজেক্টিভে পড়াইছি না, সেম জিনিস তো। একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ নাউন, আর প্যাডের পরে যখন দেখবা তিনটা থাকে, দেখো আমার এখন আর পড়াইতে হচ্ছে না, কারণ এইগুলো পড়াই ফেলছি অ্যাডজেক্টিভের ক্লাসে, তাই না, আমার এটা পড়াইতেই হচ্ছে না। এখন চলো আমরা প্র্যাকটিস করি ওই দিনের ক্লাসটা। তাহলে দেখো তো দিস ইজ এ নাইস কম্পিউটার টেবিল, তাহলে ভাইয়া প্যাড PAD প্যাড, প্রিতে কি ভাইয়া প্রিপোজিশন, এট আর্টিকেল, দিতে ডিটারমিনার, তাহলে আর্টিকেলটা আমরা পায়ে গেলাম। তারপরে কি ভাইয়া কয়টা ওয়ার্ড আছে, একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে, তাহলে একটা কি ভাইয়া অ্যাডভার্ব,
একটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ, একটা ভাইয়া নাউন। তাহলে এই ওয়ার্ডটা কি ভাইয়া অ্যাডভার্ব। চলো দ্রুত আনসার দাও, আমরা আজকে প্র্যাকটিস করে শেষ করে ফেলবো। আমরা তোমার কমেন্ট পড়বো, হ্যাঁ তোমাদের কমেন্ট পড়বো, শুধু সবার কমেন্ট পড়বো। এখন দেখো অ্যান ইলেক্টেড মেম্বার ক্যান টেক দ্য ডিসিশন, এটা পড়াইছি তাই না? এটা আমি পড়াইছি না ভাই ক্লাসে, বলো তো? প্যাড, PAD, প্যাড। সেম এখানে প্যাডের এতে কি ভাই আর্টিকেল পাইলাম, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড গণবো? 3টা ওয়ার্ড পর্যন্ত আমরা শিখছি, 3টা ওয়ার্ড পর্যন্ত। এখন তো কয়টা আছে? 1 2 3 4 5 6 লাগবে তো কিছু না। PABC কি নিয়ে আসো, PABC কি নিয়ে আসো, প্রিপোজিশন, আর্টিকেল, ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, আর্টিকেল, ভার্ব, কনজাংশন। এখানে থেমে যাবো, পিবিসিতে থেমে যায়। তাহলে ক্যান পর্যন্ত আমি থেমে গেলাম। তারপর কয়টা? 1টা 2টা। তাহলে 2টা ওয়ার্ড যদি হয়, একটা কি অ্যাডজেক্টিভ আর একটা নাউন। সবাই আনসার দিবা, দ্রুত আনসার দাও, আমি কমেন্ট করবো, এখন ক্লাস শেষ। এখন দ্রুত আনসার দাও। মিস্টার আসিফ ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। জিএসটিতে আসছে এই কোয়েশ্চেনটা, বাট নামটা আমার আরেকজনের নাম আসছিল, আমি আমার নামটা দিছি। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা অ্যাডজেক্টিভ হবে, এটা সবাই জানো। এটা এটা অ্যাডভার্ব দিয়ে দিছি, সরি এটা অ্যাডজেক্টিভ হবে। এটা আনসারটা ভুলে অ্যাডভার্ব দেওয়া, এটা ভুলে অ্যাডভার্ব দেওয়া, ঠিক আছে? আবার বলছি ভুলে অ্যাডভার্ব দেওয়া। এখন দেখো ভাই লিঙ্কিং ভার্ব তো আমি সবটাই পড়াইছি। লিঙ্কিং ভার্বের পরে এইটা তো আমি বুঝাই একদম পানি করে ফেলছি, তাই না? লিঙ্কিং ভার্ব, বিভার্বের বাচ্চা কাচ্চা যা আছে এগুলো সব বুঝায় পানি করে ফেলছি, টাইম নিব না। এখন বলতেছে কোনটা অ্যাডভার্ব, কোন বারটা অ্যাডভার্ব, বলো তো কোন বারটা অ্যাডভার্ব, কোন বারটা অ্যাডভার্ব। এইরকম কোয়েশ্চেন তোমার বন্ধুকে জিজ্ঞাসা তো, এখানে কোন বারটা অ্যাডভার্ব, সে কিন্তু বলতে পারবে না। তাহলে এখানে PABC আমরা পড়লাম। এই যে লিঙ্কিং ভার্বের পরে যখন দেখবো একটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন দেখবো 2টা ওয়ার্ড, তখন সেটা কি ভাইয়া? একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কয়টা ওয়ার্ড আছে? এখানে একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, অনেক আছে। তখন আমার থামতে তো হবে। 2টা ওয়ার্ড পর্যন্ত শিখছি, 3টা 4টা 5টা আছে, থামা লাগবে। PABC, টু অ্যাডমিট কি ভাইয়া? একটা ভার্ব, মানে ইনফিনিটিভ। তাহলে এই পর্যন্ত আমরা থেমে যাব। তারপর কয়টা আছে? একটা আছে, 2টা আছে। তাহলে এই বারটা কি? প্রথম লিঙ্কিং ভার্বের পরে প্রথম যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা 2টা ওয়ার্ড থাকলে প্রথম ওয়ার্ডটা অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা বারটা কি ভাইয়া বলো তো? এখানে এ নাম্বারের বারটা হচ্ছে, এইটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা সব পড়ায় ফেলছি, তাই না? এগুলো পড়া দরকার নাই। তারপর দেখো হি ইজ স্প্রাইটলি ফর হাং, এগুলো আমরা ভাই পড়াইছি, হ্যাঁ এগুলো আমরা পড়াইছি, ঠিক আছে না? দেখো তো ভাইয়া বিভার্ব বা লিঙ্কিং ভার্ব, বিভার্ব কিংবা লিঙ্কিং ভার্ব 2টা ওয়ার্ড আছে। একটা ওয়ার্ড কি ভাইয়া? এখানে দেখো ফর কি? প্রিপোজিশন না? PABC। তাহলে পিতে কি ভাইয়া? প্রিপোজিশন, থামতে হবে। 2টা ওয়ার্ড আছে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। শেষ। এগুলো ভাই আমরা পারলাম, হ্যাঁ। এখানে দেখো ফিল ডাউন, ফিল কি ভাইয়া? একটা লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে চোখ বন্ধ করে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা আগের থেকে ভুল ছিল। তারপরে দেখো এটার আনসার দাও তো। ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, এটার আনসারটা কে কে দিতে পারছো একটু দেখি তো। এটার আনসার 4 নাম্বার আনসার 4 লিখে দাও, ঠিক আছে? 4 একটু লিখে দাও। আমার ক্লাস কিন্তু যারা নতুন আসো করতেছো, অবশ্যই সিরিয়ালি ক্লাস করতে হবে, কারণ একই টপিক যদি আবার টাইম না আনি তোমাদের অনেক ক্ষতি হয় বা সময় যায়, তাই না? আচ্ছা এটা সলভ করে দিব নে, রুকু সলভ করে দেবো। ঐশী বলতেছে 4-এর B, 4 হচ্ছে নাউন। সুমায়া আলম সারাদিন কমেন্টে লেখো ভাইয়া আই লাভ ইউ, ভাইয়া তোমাকে ভালোবাসি। হ্যাঁ ভাইয়া আমরাও তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ভালোবাসার পরিপূর্ণতা কোথায়? যখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা। কিন্তু তুমি যদি এইরকম ভালোবাসা বাসো যে হ্যাঁ 4-এর উত্তর দিয়ে দাও নাউন, তাহলে তো ভাইয়া হবে না। 4-এর উত্তর অ্যাডভার্ব হচ্ছে। ওকে ইসরা 4-এর ফারিয়া তাবাসসুম কেন দিচ্ছে? তাহলে আমি পড়াইতে ব্যর্থ, এত ভুল আনসার দিলে তো আর ভালো লাগে না। নাউন পড়াচ্ছে, নাউন কেন হবে? ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। জাস্ট তোমাদের কমন সেন্স কতটুক ক্লাস করো নাই যারা ভুল উত্তর দিছো, অনলি কমেন্টে মনোযোগ ছিল। বিভার্ব কিংবা লিঙ্কিং ভার্ব পড়াইলাম, এরপরে যদি দেখি একটা ওয়ার্ড থাকে, হ্যাঁ সেই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আর যদি দেখি 2টা ওয়ার্ড থাকে,
বলি একটাকে অ্যাডভার্ব আর একটা বলি অ্যাডজেক্টিভ। একটা থাকলে অ্যাডজেক্টিভ আর দুইটা থাকলে আগেরটা 1 নাম্বার ওয়ার্ডটা অ্যাডভার্ব, 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। বাট ভাইয়া অনেকগুলো তো ওয়ার্ড থাকে মাঝখানে, বাট থামার জায়গা কই? পি এ বি সি। যদি প্রিপোজিশন আর্টিকেল ভার্ব কনজাংশন যদি ফুল স্টপ না থাকে এখানে দেওয়া আছে, তাহলে পিবিসি আমার লাগতেছে না, অর্থাৎ থামার জায়গা দেওয়া আছে। ইজ কি ভাইয়া? ইজ কি ভাইয়া? লিঙ্কিং ভার্ব। এরপরে কয়টা ওয়ার্ড আছে? কানার, কানারা। এরপরে কয়টা ওয়ার্ড আছে? এই একটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড আছে। দুইটা ওয়ার্ড হলে প্রথম ওয়ার্ডটা কি হয়? অ্যাডভার্ব হয়, দ্বিতীয় ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে অফেনটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইকুয়াল টু বি। বাট হোয়াই? এটার আনসার কেন নাউন? কোন কমন সেন্সে এটার আনসার নাউন? আমার আম্মু জিজ্ঞেস করতেছে আমি কোনটার আনসার দিছি ভাইয়ার কথা শুই না। এটাই তো মানে আমি জাস্ট হতাশ হয়ে গেলাম যে যারা মানে আনসার সি দিছে, মানে তাদের জন্য আমি বলি সি, মানে তোমার এখন ঘৃণা হওয়া উচিত। মানে আমার নিজের উপরে ঘৃণা হইতেছে যে আমি একদম আমার নিজের এখন ফালতু মনে হইতেছে যে আমি মানে এখন খারাপ ভাষা আসছে মুখ দিয়ে যে আমি কোনো কিছুই পারি না, তা আমি পড়াইতে পারি না, দুষ্ট হচ্ছে আমার। ঠিক আছে, আমার কাছে পড়ে যদি তুমি এরপরও না পারো, আমার মনে হয় না যে তুমি কই থেকে পড়ে পারবা। আল্লাহ তোমার হেদায়েত দান করুক। ভাইয়া কোচিংয়ে নাউন বলছিল এ আর কি একটা ওয়ার্ডকে, তাই আমি বললাম ঠিক আছে। মানে কি মানে ধরনের কমন সেন্স, কোচিংয়ে নাউন বলছিল, কিছু করার নাই। বলতেছি দেখো, উই ফেল ভেরি টায়ার্ড, দি ওয়ার্ড টায়ার্ড ইন দ্য সেন্টেন্স। আমি ফ্রি ক্লাসে কি এগুলো পড়াইছি? এই সেন্টেন্সটা পড়াইছি বলতে পারবা? পড়াইনি। ফ্রি ক্লাসে তো সব পড়াবো না। এটার আনসার দাও ভাইয়া। কুমিল্লা ইউনিভার্সিটিতে সি ইউনিট থেকে বি ইউনিটে এক্সাম দেওয়া যায়, এটা জানি না ভাইয়া, জানলা। ইজ পর অফেন ছিল তাই দেখিনি, পরে গেছি দ্বিধায় পড়ে গেছি। ইজের পর অফেন ছিল তাই, অফেন থাক না আরও কিছু থাক, একটা গালি দেন দেখি ভাই। হ্যাঁ একটা গালি দেই, স্ক্রিন রেকর্ড করে দিয়ে দাও। তারপরে আসিফ ভাই মানে ওরা তো ব্যাকগ্রাউন্ড জানবে না যে আদর করে গালি দিছি না শাসন করে দিছি। তারপরে ঠিক আছে মাস্টার তো একদম পুরা খারাপ, এক্সপোজ দিয়ে দিবা। এই ছেলে পেট বেচে ক্লাসে গালিগালাজ করে, তখন তখন কি করবা? হ্যাঁ তোমরা যে চালাকি করো, কার সাথে চুক্তি করছো? হ্যাঁ মেয়েরা সব বন্ড, মেয়েরা বন্ড টন্ড আমি বুঝি না, বাট তোমাদের জন্য আমার নিজের উপরে এখন গালি আসতেছে। ভাইয়া কখন প্যাড অ্যান্ড কখন পিবিসি ইউজ করবো? ভাই প্যাডে আমরা গণনা শুরু করি, প্যাড দ্বারা আমরা গণনা শুরু করি, পিবিসি দ্বারা গণনা থামি। প্যাড পি এ ডি। তুমি হয়তোবা একটু নতুন কিনা বলো তো, হাসু তুমি একটু নতুন কিনা একটু বলো, তাহলে হয়তোবা একটু প্রবলেম করতেছে, তুমি হয়তো নতুন, আগে ক্লাসগুলো করো। প্যাড দিয়ে শুরু করবা আর পিবিসি দিয়ে শেষ করবা, এই তো সুন্দর। এই তো এটার আনসার কি? অ্যাডজেক্টিভ দিচ্ছ সবাই। ওকে, এখানে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? দেখো তো ফেল কি? লিঙ্কিং ভার্ব। দুইটা ওয়ার্ড আছে তো গণনা শুরু করলাম লিঙ্কিং ভার্ব, তাহলে দুইটা ওয়ার্ড আছে, 1 নাম্বার 2 নাম্বার। তাহলে এইটা কি ভাইয়া? 1 নাম্বার ওয়ার্ডটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। এরপরটা দেখো, এইটা তো ভাইয়া খুবই সহজ, এটা তো খুবই সহজ। এখন দেখো ভাইয়া স্মেল কি ভাইয়া? একটা লিঙ্কিং ভার্ব। স্মেল কি ভাইয়া? একটা লিঙ্কিং ভার্ব। এখন ভাইয়া কয়টা ওয়ার্ড আছে আমরা শিখছি? লিঙ্কিং ভার্ব। এরপরে দুইটা ওয়ার্ড পর্যন্ত শিখছি। দুইটা ওয়ার্ড কি? একটা হচ্ছে অ্যাডভার্ব, একটা হচ্ছে অ্যাডভার্ব, আর একটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এই তো আমরা তো ভাইয়া এখন লিঙ্কিং ভার্ব পাইছি। কয়টা ওয়ার্ড আছে? একটা, এনে বসালে একটা, একটা এনে বসালে একটা, দুইটা, তিনটা, 4টা আছে ভাইয়া। 4টা থামু কই? পি এ বি সি, পি এ বি সি। এর মধ্যে আরেকটা জিনিস যখন দেখবো দিস দ্যাট দোজ, এগুলো ভাই ডিটারমিনার হিসেবে কাজ করে। এই ডিটারমিনার দেখলেও থেমে যাব। ঠিক আছে, তাহলে থেমে গেলাম। তাহলে কয়টা ওয়ার্ড পাইলাম? একটা, দুইটা। তাহলে 2 নাম্বার ওয়ার্ডটা কি ভাইয়া বলো তো? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাও, অ্যাডজেক্টিভ বসাও। এটা নতুন একটা পিবিসির সাথে একটা মনে রাখবা, দিস দ্যাট দোজ ডিটারমিনার যেগুলো আছে পি এ বি সি, এখানে ডিটারমিনার যেগুলো আছে না ওগুলো তো আমরা থামবো। বুঝতে পারছো? ডিটারমিনারগুলো তো থামবো। তাহলে কোনটা অ্যাডজেক্টিভ বলো তো? সুইটেস্ট এটা তো না,
আইএনজি সুইটেনিং, এটা হইতে পারে। সুইট কি ভাইয়া? নিজেই মিষ্টি, ঠিক আছে। এখন এখানে আছে সুইটলি, আনসারটা কী হবে বলো তো? সো ডি, সবাই বলতে সুইট, ভেরি গুড। সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অন্য কিছু লাগাইলে এটা অনেক চেঞ্জ হয়ে যায়। হি ইজ স্টিল হাংরি। সুমায়া, এখন তুমি এটা রাইট আনসার দাও তো। হি ইজ স্টিল হাংরি, এখানে স্টিল ওয়ার্ডটা কি বলো? স্টিল ওয়ার্ডটা কি? স্টিল হাংরি, স্টিল ওয়ার্ডটা কি? এটা কি অ্যাডভার্ব? এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? কি বলবা বলো তো? এটা কি আনসারটা অ্যাডভার্ব? এটা কি অ্যাডভার্ব আনসার নাকি এটা অ্যাডজেক্টিভ আনসার নাকি ভার্ব? বলো। স্টিল হাংরি, ভেরি গুড। সুইটলি হবে না ভাইয়া, সুইটলি হবে না। সুইট তো নিজে একটা অ্যাডজেক্টিভ, সুইটলির সাথে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। ইরি বন্ড, সব বন্ড, সব বন্ড, সব বন্ড। এইখানে কি পড়াইলাম? এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ। এখন তুমি সুইটলি কেন আনসার দিবা? সুইট তো নিজে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে কি হয়? এতক্ষণ পড়াইলাম, এভাবে পড়তে হবে। অ্যাডজেক্টিভের সাথে, এই ভুলগুলো স্বাভাবিক, এই অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে কি হয়? এই ভুলের জন্য গালি দেওয়ার দরকার নেই। তো অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে কি হয় বলো তো? অ্যাডভার্ব হয়। তাহলে আমার লাগবে এখানে সূত্র অনুযায়ী অ্যাডজেক্টিভ। তুমি যদি একটা অ্যাডভার্বই বসায় দাও, হবে কি ভাইয়া? হবে না। আগের ক্লাসটি একটু ভালো করে করতে হবে। আমার ক্লাস কেউ যদি দেখো, আমি যারা শুরু থেকে করে আসতেছো, আমার 3টা ক্লাস হয়েছে, ক্লাসটি করে ফেলো, 3টা ক্লাসই করে ফেলো, নয়তোবা পরে দেখবা যে ডিফিকাল্টিস বাড়তেছে আস্তে আস্তে, ঠিক আছে না? এটার আনসার কি দিবা বলো তো? এটার আনসার সবাই কি দিচ্ছে? জিহাদ দিচ্ছে ডি, জয় দিচ্ছে ডি, আনু দিচ্ছে ডি, তুষু দিচ্ছে ডি, ভেরি গুড। এই যে হয়েছে। তারপরে দেখো, এই যে এটা তো পড়াইছি এগুলা, হ্যাঁ, টু মাচ প্লাস নাউন মানি, এগুলা পড়াইছি, এগুলো লাগবে না। তো কোর্স প্ল্যানে যারা নতুন আসো, আমি একটু দেখায় দিই। তোমাদের তো এটা দিছি তাই না? আজকে তো অ্যাডভার্বের ক্লাস শেষ করলাম, তো কালকে নিঃসন্দেহে নেক্সট ইংরেজি ক্লাস হচ্ছে ভার্বের। ওভাবে শেষ করবো ভাই। আমার আর কয়টা ক্লাস পাইবা? দিন দিন তো শেষ হয়ে গেল, সবই শেষ হইলো। বার পড়াই গেলে তারপরে কি এই একটা ক্লাস, 2টা 3টা 4টা 5টা, আর এনে আছে 5টা, পরে আমার পাইবা কই? এই তো আমি শেষ। আমার 20টা ক্লাসের মধ্যে 15টা শেষ, আর 5টা সলভিং ক্লাস দিব। এরপর ইংরেজি আর কিছু বাদ থাকবে না। তো চলো আজকে বিদায় দিয়ে দিই। 9:30 থেকে 10টা 11:30, আজকে অনেক কম পড়াইছি, 1 ঘন্টা 30 মিনিটে ক্লাস শেষ করে দিলাম, তাই না? আজকে নামটা কমন না বলে, হ্যাঁ এমডি, তোমার নামটা পড়াটা খুব কঠিন হয়। তাহারুজ্জামান, এইবার দেখলেন না, এবার দেখবো কেন? কমেন্টে যে সারাদিন বন্যামি করো, এই করো সেই করো, পড়াশোনা করো, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। কোচিংয়ে কী কইছে? কোচিংয়ে কে পড়ায় তোমারে? একটা ঢাকা ইউনিভার্সিটির বাইরে তো পড়ায়। তো ওই ভাই আর আসিফ ভাই না? ওই ভাই অনেক ভালোবাসার ভাই, আর আসিফ ভাই ভালোবাসা না? নাকি আমাকে বেশি আই লাভ ইউ বলতে বলতে এগুলা ভুল করে ফেলতেছো? হ্যাঁ, তো ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? বাই। পিডিএফ দিবেন? পিডিএফ দিয়ে দিব। আপু ঘুমিয়ে এসে পড়েছেন? হ্যাঁ আপু ঘুমিয়ে এসে পড়েছে। পিডিএফটা দিয়েন ভাইয়া, পিডিএফটা দিব, একটু নোট করে নিও ক্লাসটা দেখে দেখে দেরি হলে। ভাই মুখস্থ পাঠ কিছু পড়ি না। কেন পড়ো না? মুখস্থ পাঠ তো দেওয়া আছে, আজকে ইংরেজি ক্লাস করতে হয়, মুখস্থ পাঠ তো দেওয়াই আছে, শিটেও দেওয়া আছে। এটার জন্য আর কত এক ক্লাস বারবার বলবো না, আমার ক্লাস সিকোয়েন্সে করতে হবে। এখন দেখো, একবার পড়াইছি ক্লাস নাম্বার 5, আজকে কত? ইংলিশ ক্লাস 5। ইংলিশ ক্লাস 5-এ প্রিপোজিশন আই এবং জে পড়বা এবং এগুলো প্র্যাকটিস করবে। শীত দেওয়া রাখছি, নিজে নিজে পড়বা। এটা আমি এখন কি ক্লাসের মধ্যে যদি বেসিকও পড়াই আর ভোকাবুলারিও পড়াই, তাহলে তো হবে না। আই যে দেওয়া, কয়দিন ধরে প্রিপোজিশন পড়তেছো? 1 2 3 4 5, আমি তো জানি এটি মনে রাখতে কষ্ট হয়। 6 7 দিন দিছি। কেন দিছি একটু একটু করে বলো তো? ABCD সব থেকে কঠিন টাইম নিবে, এরপর এগুলা একদিনে শেষ হবে। এইটুক পর্যন্ত টাইম নিবে, এইটুক পর্যন্ত টাইম নিবে, এইটুক 3 দিন কষ্ট হবে। তারপরে যখন আমি জানি তো 3 দিন সব শেষ করতে পারবো না, কিছু বাদ থাকবে, কিছু বাদ থাকবে, কিছু বাদ থাকবে। যখন দেখবা জিএস আইজে দে মাত্র 10টা 12টা শিখে গেছো, তখন ওগুলা রিভিশন দিতে পারবা। আমি যথেষ্ট চালাক আছি, বুঝছো? বুঝিয়ে দিছি। তো যাই, আজকে তাহেরুজ্জামান তুহিন, তুমি তো নতুন যুক্ত হয়েছো, ক্লাসগুলো একটু সিরিয়ালি করো, নয়তো বা শীট কই ভাইয়া? শীট হচ্ছে আমার মাথার মধ্যে, সবার কাছে শীট দেওয়া আছে, শীট কই পাবো আমি বলে দিই। দেখো সবারই বলে দিই, আমি বিদায় নিচ্ছি। আমাকে আর দেখবা না ক্যামেরার সামনে, এখান থেকে বিদায় নিব। মেইন ফেসবুক দিয়ে ঢুকবা, মেইন ফেসবুক, নর্মাল ফেসবুক না, লাইট না। ঢুকে এই ফিচার অপশন পাবা, পাওয়ার পরে ক্লিক করলে তো হয়ে যাইছে, সব চলে আসবে। এই যে দেওয়া আছে, সব দেওয়া আছে। ভোকাবুলারি ইংরেজি প্রিপোজিশনের শীট তো দেওয়াই আছে, একটু ক্লিক করো না ভাই।
এই যে দেখো শীত দেওয়া আছে, এই যে প্রিপোজিশনে শীত দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখে পড়বা, এগুলো প্রিন্ট আউট করে নিও প্রয়োজনে। তো বাই, টাটা, আল্লাহ হাফেজ, টাটা।